একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আমর ইবনে আখতাব। হযরতে আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণিত এসেছে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে একজন সাহাবীর কাছে দুধ চাইলেন। দুধ কোন কিতাবের মধ্যে এসেছে আল মা, পানির কথা এসেছে। হে বাবা, পানি। আমার নবীর এক সাহাবী পানি নিয়ে যাচ্ছেন আমার নবীর জন্য। মনোযোগ। হযরতে আমর ইবনে আখতাব দেখতে পেলেন ওই পানির ভিতরে দূর থেকে দাঁড়ায় তিনি লক্ষ্য করেছেন ওই পানির যে পেয়ালা, এটার মধ্যে একটা চুল পড়ে আছে। বলেন কি পড়ে আছে? চুল। দূর থেকে দেখলে একটা চুল পানিটার ভিতরে আছে, কিন্তু যিনি পানিটা নবীকে দিচ্ছে সে খেয়াল করে নাই। আমার নবী তাকে বললেন, হে দাঁড়া, দাও তোমার পানিটা নিলেন। নেওয়ার পরে দেখলেন সেখানে একটা চুল আছে। চুলটা পরিষ্কার করে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো বুঝতে পারে নাই এখানে যে একটা চুল পড়ে আছে। তো এখানে যে একটা চুল পড়ে আছে, আপনি যদি হুকুম দেন পানিটা আমি পরিবর্তন করে নতুন পানি দিতে চাই, তবে চুলটা এখন ফেলে দিয়েছে আর আপনি বললে এই পানিটাই আপনাকে দিতে চাই। দূর থেকে পানির পাত্রের প্রতি যে এত খেয়াল, যে নবীর পানি, নবীকে পানি পান করানো হবে, সাধারণ কোন ব্যক্তিকে নয়, এই যে চতুর্মুখী একটা চিন্তাধারা, একটা দূরদৃষ্টিতা, এটা দেখে আমার নবী তার প্রতি এত বেশি খুশি হয়ে গেলেন। ফাকালা, আমার নবী তার এই গোলামি খেদমতের কারণে আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা জাম্মিলহু, আমার আল্লাহ মাওলা, সে যে এমন সৌন্দর্য ব্যবহার আমার জন্য করেছে, এমন সুন্দর খেদমত আমার জন্য সে উপস্থাপন করেছে, পানির পেয়ালার প্রতি যে তার এত তীক্ষ্ণ দৃষ্টি, আল্লাহ তুমি, আমি এত খুশি হয়ে গেছি তার প্রতি। আল্লাহ তাকে তুমি তার চেহারার মধ্যে এত সৌন্দর্য, কমনীয়তা দান করো, মৃত্যু পর্যন্ত যেন তার চেহারাটা একই রকম থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আমর ইবনে আখতাবের বয়স হয়েছিল 97 বছর, 93 বছর। এ বাবা, হযরতে আমর ইবনে আখতাব 93 বছর বয়স পর্যন্ত হায়াত পেয়েছিল। এই 93 বছর বয়স পর্যন্ত তার একটা দাড়িও সাদা হয় নাই, একটা চুলও সাদা হয় নাই। এমনকি যৌবন বয়সে ওনার যেমন চেহারা চুল ছিল, মৃত্যু পর্যন্ত 93 বছর পর্যন্ত তার যৌবনের মতো চুল ছিল। কেন? আমার নবীকে গোলামি করেছে। পানি দিতে গিয়ে আরেক সাহাবী চুল পড়ে গেছে পাত্রে, ওই চুলটা বের করে নবীকে এমন ভাবে খুশি করেছে, আমার নবী খুশির ঠেলায় দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা জাম্মিলহু, আল্লাহ তাকে এমন সৌন্দর্য দান করো, এই সৌন্দর্য যেন তার মৃত্যু পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই, শুধু আমার নবীর দোয়ার বদলতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, আমার নবীর একজন সাহাবী, এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম বাইহাকি, তার দালালুন নবুওয়াত 6 নম্বর খণ্ডে 21 পৃষ্ঠা। বাবা, আমার নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুহাম্মদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি বিদায় হজের সময় আমি যখন গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাড়ি মোবারককে ধরলেন। আমার নবী আমার দাড়ি মোবারক ধরছে, আমার মাথা মোবারকে হাত রাখছে। প্রথমে ধরেছেন দাড়ি মোবারকে, মাথা মোবারক, আমার মাথায় হাত রাখছে। নবীর সাহাবী হযরতে মুহাম্মদ ইবনে আনাস বলেন, মৃত্যু পর্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছি আমি, 97 বছর বয়স। আমার দাড়ির কয়েকটা চুল পাকনা, বাকি চুলগুলো কালো ছিল, দাড়িগুলো আর মাথার সামনের একটু কর্নারে ছাড়া পুরো মাথাটা আমার চুলগুলো সাদা ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা অংশ সাদা আর বাকিটা কালো, দাড়ির একটা অংশ সাদা আর বাকিটা কালো। আমাকে দেখে সবাই বলে, এই যে তোমার কি অদ্ভুত সুরত, দাড়ি ভাগলে সবগুলো পাকবে, চুল ভাগলে সবগুলো পাকবে, একটা সাইড সাদা হয়ে রয়েছে আর বাকি সবগুলো কালো, এমন ঘটনা কেন হলো? হযরতে মুহাম্মদ বিন আনাস বলে, এ আমার ভাইরা, আমার নবী বিদায় হজের সময় আমার নবীর নুরানি হাত মোবারক আমার মাথার যেই জায়গায় পড়েছে এই জায়গার চুলগুলো কাঁচা, এখনো কালো। আমার নবীর হাত মোবারক, আমার দাড়ি মোবারকের যেই চুলগুলো ধরেছে ওইগুলো এখনো কাঁচা, মৃত্যু পর্যন্ত কাঁচাই থাকবে, কারণ আমার নবীর নুরানি হাত মোবারকের ছোঁয়া লেগেছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।
বাবা দিগলবাগ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংঘের সুন্নি যুব সংঘের মাহফিলে আপনারা এসেছেন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। কিছু ওয়াজ মুখস্থ না করতে পারেন, এইটা মুখস্থ করে বাড়িতে চলে যান। অন্তত এই ঘটনাটা আপনাদের দৃষ্টান্তের জন্য বলছি। আমরা নবীরে দেখি নাই, কিন্তু কলবের ভিতরে মহাব্বত আমাদের নবীর প্রতি কম নাই। এখন না কেন ঠিক কিনা? দিগলবাগ গ্রামের সুন্নি জনতা, আপনাদের টাকা পয়সার অর্থনৈতিক অভাব হতে পারে, নবীকে যদি আপন করে নিতে পারেন, পৃথিবীর সব মানুষ আপনাদেরকে ছেড়ে গেলেও রহমাতাল লিল আলামিন আপনাকে ছেড়ে যাবে না। এটার উপরে আপনাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদেরকে আজ থেকে ১৫০০ বছর আগের একটা ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছি। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি একটু বলবো? বাবা, ইয়ামান একটা দেশ আছে, বলেন দেশের নাম কি? আরো বলেন। এই সিলেটের জমিনে গোটা বাংলাদেশে ইসলাম প্রচার প্রকাশে যার সবচেয়ে বেশি বড় অবদান, তার নাম হচ্ছে হযরতে শাহজালাল ইয়ামানী। হযরত শাহজালাল ইয়ামানী সুরমা নদী পার হয়ে বাংলার জমিনে ইসলামের আলো নিয়ে এসেছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? ইয়ামান দেশের জমিনে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। জামানাটা হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানা। এটা 277 পৃষ্ঠা পার করুন। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, দেখেন নবীর প্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। পয়সাপাতি আছে, পয়সাপাতির অভাব নাই, তো তার ছেলে সন্তান নাই। হ্যাঁ, শখ হইল আমার যেহেতু ছেলে সন্তান নাই, এখন আমি নিজের নবী দাবি করি, তাহলে আমার বহুত ভক্ত অনুরক্ত থাকবে। একটু ধরে কোন নাউজুবিল্লাহ। বলেন নবী কি নিজে নিজে দাবি করে হওয়া যায়? বলেন নিজে নিজে দাবি করে কি হওয়া যায় নাকি? এই ভণ্ড তার শখ উঠছে নিজের নবী দাবি করবে। বলেন আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবীর পরে আর কোন নবী আছে? বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, লোকটার নাম হলো আবু মুসলিম খাওয়ালানি রাহমাতুল্লাহ আলাইহি, যার ঘটনা বলছি। এই ভণ্ড নবী তার দালাল লাগাইলো, কিছু দালাল ভাড়া করলো বেতন দিয়া। ওদের কাজ হইলো আমার ভুয়া মুজিজা, উল্টা পাল্টা কাহিনী মার্কেটে ছড়াই দিবি, বিভিন্ন বাজারে ছড়িয়ে ছিটিয়ে দিবি। এই উল্টা পাল্টা বলবি আমার হুজুর নবী বহুত বড় বড় মুজিজা দেখিয়েছে। এই ভণ্ডামানি গুলো ছড়িয়ে ছিটিয়ে দিবি। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, এখন ভণ্ড নবীর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, রাত্রে বেলা তার ঘর থেকে তাকে ঘুম করে ফেলে, আয়নাঘরের ভিতরে ঢুকায়, বুঝেন না? আয়নাঘর মরুভূমিতে কাজ করতে গেলে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে ভণ্ড নবীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করছে না। এমন একটা পরিস্থিতিতে নবীর একজন আসে, হযরতে আবু মুসলিম খাওয়ালানি, যিনি প্রাথমিক যুগে ইহুদি ধর্মের বড় পণ্ডিত আলেম ছিলেন। বাবা আমার নবীর হাতে বায়াত হওয়ার জন্য মদিনা শরীফে রওনা দিয়েছেন। মদিনা শরীফে যাওয়ার পরে শুনে 2 দিন আগে মাত্র আল্লাহর হাবিবকে রওজা মোবারকে দাফন করা হয়েছে। আবু মুসলিম খাওয়ালানি কাঁদতে মদিনা শরীফে মসজিদে নববীতে বেহুশ হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক বলে, আবু মুসলিম রে, মদিনা শরীফে থেকে যাও, ইসলামের খেদমত করো। হযরত আবু মুসলিম খাওয়ালানি বলে, আমি এসেছিলাম নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হব, মুসলমান যেহেতু হতে পারি নাই, আমি এখন ইসলাম কবুল করেছি, আমার ইয়ামান দেশে গিয়ে ইসলামের প্রচার প্রসার করব। হযরত আবু মুসলিম খাওয়ালানি একটা উঁচু পাথরের উপরে দাঁড়ায় বলতে লাগলো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এদিকে আসো, হে ভণ্ড নবীর অনুসারীরা, এদিকে আসো। তোমার নবী যে ভণ্ড, এটা আগামীকাল আমি প্রমাণ করব। আগামীকাল বাহাস হবে, বাহাস, তবে কিতাবের জোরে নয়, সাফার জোরে নয়, বাহাস হবে বেলায়েতের জোরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন বাহাস হবে কিসের জোরে? শাহজালাল ইয়ামানী সুরমা নদী নামাজের মুসাল্লা দিয়ে পার হয়ে গিয়েছে। হযরতে খাজা গরিবে নওয়াজ কিতাব দিয়ে মুশরিকদের সাথে বাহাস করে নাই, এমন বেলায়েতের জোরে এমন কারামাত দেখিয়েছে, গোটা আনা সাগরের পানি লোটার মধ্যে ভরে ফেলেছে। কথা কন্যা কাটা ঠিক কিনা?
বেলায়েতুল নূর ইসলাম প্রচার করেছেন। তোমার মতো মৌলবী সাফাবাজি দিয়ে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে নাই। কথা বলা কেন ঠিক কিনা? আবু মুসলিম খাওয়ালানি বলল, বাহাস হবে বেলায়েতের জোরে। আগামীকাল সকাল 10টায় বাহাসের আয়োজন। আগামীকাল সকাল 10টায় বাহাস হবে। এই বাহাসের মধ্যে আমি থাকবো তোমার ভণ্ড নবীর বিরোধী পার্টি। আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের পক্ষে আমি প্রমাণ করব আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবীর পরে যত নবী দাবি করবে তারা ভণ্ড, তারা মিথ্যাবাদী। কথা কন না কেন ঠিক কিনা? আমি আবু মুসলিম খাওয়ালানি বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভণ্ড নবীর অনুসারীরা তোমার ভণ্ড নবীরে সকাল 10টায় এখানে উপস্থিত করবা। আগুনের কুণ্ডলী বানানো হবে, আগুনের ভিতরে আমি 1 ঘন্টা চাপ দিব। আগুন যদি আমি আবু মুসলিম খাওয়ালানি রেখে ফেলে, আগুন যদি আমারে পুরায় ফেলে, তাহলে আমার নবী ভণ্ড, ইসলাম ধর্মের নবী সঠিক নয়। আর আগুনের 1 ঘন্টা চাপ দেওয়ার পরে যদি আমার কিছুই না হয়, তাহলে ইসলাম ধর্মের নবী সত্য। এরপরে 1 ঘন্টা তোমাদের ভণ্ড নবী আগুনের কুণ্ডলীর ভিতরে যাবে। তোমার ভণ্ড নবী যদি আগুনের ভিতরে থাইকা আগুন যদি তোমার ভণ্ড নবীর কিছু না করে, তাহলে প্রমাণ হবে তোমার নবী সঠিক, ভাই ভণ্ড নবী ভণ্ড নয় সঠিক। আগুন যদি তারে খেয়ে ফেলে, আগুন যদি পোড়ায় ফেলে, বুঝতে হবে তোমাদের নবী ভণ্ড। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে এই ধরনের বাহাসের আগুনের কুণ্ডলীর ভিতরে, আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার বাহাস, এই বাহাসকে আপনাদের ওয়াহাবি মুন্সিরা চ্যালেঞ্জ দিতে পারবে? বাবা, বাহাসের সময় ঘোষণা হয়ে গেল। আগামীকাল সকাল 10টার বাহাস। আবু মুসলিম খাওয়ালানি ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের মাঝে চলে গেলেন। ইশারের নামাজের পর দুরূদ শরীফ পড়তে পড়তে আমার নবীকে স্মরণ করে ঘুমায় গেলেন। আবু মুসলিম খাওয়ালানি বলে, আমি একটু ঘুমাইলাম, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি দেখলাম, তিনি আমার ঘরে হাজির হয়ে গিয়েছে। বলেন আমার নবীর কাছে খবর আছে না নাই? বলেন আমার নবী রওজা মোবারকে জিন্দা না মরা? আমার নবীকে মরা নবী না হায়াতুন নবী? আমার নবী আবু মুসলিম খাওয়ালানির ঘরে তাশরীফ আনলেন। আমার নবী বলেন, আবু মুসলিম খাওয়ালানি ঘুম থেকে জাগ্রত হও। চোখ খুলে দেখে সরাসরি আমার নবী সশরীরে উপস্থিত হয়ে গেছে। আবু মুসলিম খাওয়ালানিকে বললেন, তাল তুমি আমার দিকে আসো। বাবা, আবু মুসলিম খাওয়ালানিকে বুকের মাঝে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে আমার নবী তার হাত, গোটা শরীরটা মালিশ করে দিলেন। বলেন, যার শরীরটা আমার নবী মালিশ করে দিয়েছেন, তার শরীরে কখনো এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। কথা কন না কেন ঠিক কিনা? আবু মুসলিম খাওয়ালানিকে বললেন, ও আবু মুসলিম, তুমি আমি নবীর সম্মান যে সুউচ্চ জায়গায় তুলে ধরেছো, বাহাসের চ্যালেঞ্জ দিয়েছো, তোমার প্রতি আমি নবী এত বেশি খুশি হয়ে গিয়েছি, আমি নবী মদিনা শরীফ থেকে তোমার কাছে চলে এসেছি। আবু মুসলিম খাওয়ালানি, আগামীকাল বাহাস হবে, তুমি কোনো চিন্তা করিও না। তবে আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি এখন তোমার চেহারাটা দেখে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ ভণ্ড নবীর অনুসারীরা আসতেছে তোমাকে হত্যা করার জন্য। অতএব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে ঘর থেকে বের হয়ে যাও। বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? ভণ্ড নবী গুন্ডা বাহিনী পাঠাইছে, বাহাস হইলে এত তো জানে। ভণ্ড নবী বুঝেন না, চোরের মন পুলিশ এত বুঝে, আগুনে হেরে কাতিল করবে এত নবী দেয়। বাবা, গভীর ভাবে লক্ষ্য করে আবু মুসলিম খাওয়ালানি চাদরটা মুখের মাঝে বেঁধে চেহারাটা লুকিয়ে সুন্দর করে ঘর থেকে বের হয়ে গেলেন। বাবা, ভণ্ড নবীর দালালরা আসার পরে দেখে গুন্ডা বাহিনী ঘরের মধ্যে, আবু মুসলিম খাওয়ালানি নেই। বাবা, বিছানার মধ্যে হাত দিয়ে বুঝতেছে কিছুক্ষণ আগে চলে গেছে, বিছানাটা এখনো গরম। বাবা, আবু মুসলিম খাওয়ালানি লুকিয়ে আছে, আত্মগোপনে আছে। বাহাসের সময় সকাল 10টায় বাহাস। বাবা, আমি কিচ্ছা বলছি না, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 720 বছর আগে ঘটনাটা উল্লেখ করেছে, আমি সেখান থেকে বলছি 277 নম্বর পৃষ্ঠা থেকে। বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, আবু মুসলিম খাওয়ালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আত্মগোপনে আছে, আর এই ভণ্ড নবীর অনুসারীরা ঢোল পিটায় বলতেছে, শোনো শোনো শোনো,
মুসলমান ধর্মের উম্মত, মুসলমান ধর্মের অনুসারী আবু মুসলিম খাওয়ালানি আমাদের নবীরে বাহাসের চ্যালেঞ্জ দিয়া গত রাত্রে থেকে ফালায়ান করেছে। একটু জোরে করে নাউজুবিল্লাহ বলেন। হুসাইনি সৈনিকরা কি কখনো পালায়ন করতে পারে? বাবা, আবু মুসলিম খাওয়ালানি চাদর দিয়ে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে। আমার বাবার ভাইয়েরা, বন্ড নবীর অনুসারীরা ঢোল পিটায় বলতেছে, আহা বাস হওয়ার আগেই ফালাতক। আসলে তো সে ফালাতক না, তাদের আশেপাশে ঘুরতেছে, শুধু টাইমের অপেক্ষা, বাসের সময় যখন হবে। আমার নবী বলেছে, আবু মুসলিম, বাসের সময় ঘনিয়ে আসা মাত্র 5 মিনিট আগে তোমার চেহারা প্রদর্শন করবা, এর আগে করবা না। তারা হট্টগোল করে এই বাস বানচাল করে দিবে। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু মুসলিম খাওয়ালানি বাসের সময় যখন মাত্র 5 থেকে 10 মিনিট বাকি, রুমালটা সরায়া বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ফালান করে না। হ্যাঁ বন্য নবীর অনুসারীরা, আমি আবু মুসলিম খাওয়ালানি বাসের জন্য প্রস্তুত। আগুনের কুণ্ডলি জ্বালানো হোক। আগুনের কুণ্ডলি জানানো হলো। বলো তোমাদের বন্য নবীরে নিয়ে আসো। বন্য নবীর কাছে গেছে দালালরা, হুজুর এর তো পাওয়া গেছে, বাহাস করবে। কি কস, তোদেরকে হারাইলাম, মারতে পারলি না, খোঁজ খবর নিতে পারলি না। হ্যাঁ, তার সাথে বাস করে কি আমার ইজ্জত নষ্ট করবো? আর আপনি তো হক নবী, সত্য নবী, সরল সহজ মানুষ, বুঝেন না? আপনার আগুন কিছু করতে পারবে না। আপনি না বড় বড় মোজেজা দেখাইছেন। আসে সুরের মন পুলিশ জানে আমি যে ভণ্ড, কথা কেন কেন ঠিক কি রে, আসতে চায় না। তো এই ভণ্ড নবী চিন্তা করলো, আবু মুসলিম খাওয়ালানি সে নবীর কোন সাহাবিও নয়, সে কোন নবী রাসূলও নয়, আগুন কি আর তারে খাতির করবে? আচ্ছা যাক, সে আগে ভাব দিলে সে যদি পুড়ে যায় তো আমি বাহাসে যোগদান না করে জয়ী হয়ে যাব। এই আশায় ভণ্ড নবী এসেছে। আবু মুসলিম খাওয়ালানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগুনের কুণ্ডলিতে আগুন জ্বালানো হোক। আগুন জ্বালানো হলো। মানুষকে বললেন, এই ভণ্ড নবীরে ধরে রাখেন, সে যেন পালায়ন না করে। আবু মুসলিম খাওয়ালানি পাগড়ি পরে, জুব্বা পরে আগুনের কুণ্ডলির ভিতরে আস্তে আস্তে ঢুকে গেলে। আবু মুসলিম খাওয়ালানি আগুনের ভিতরে ঢুকে যাওয়ার পর আগুনের কুণ্ডলীর ভিতর থেকে বাবা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আবু মুসলিম খাওয়ালানি যখন আগুনের কুণ্ডলী থেকে বের হয়েছিলেন, মানুষ জিজ্ঞাসা করেছিল, ও আবু মুসলিম খাওয়ালানি, তুমি কেন আগুনের ভিতরে থাকা অবস্থায় মুচকি হেসেছিলে? আবু মুসলিম খাওয়ালানি বলে, আমি এজন্যই হেসেছিলাম, আমি আগুনের কুণ্ডলীর ভিতর থেকে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আগুনের কুণ্ডলীর পাশে দাঁড়ায়া আমি আবু মুসলিম খাওয়ালানির দিকে তাকায়া তাকায়া মুচকি হাসতেছে। ঘটনা হলো ইয়ামান দেশে। জোরে বলেন ঘটনা কোথায়? আর একটু জোরে বলেন ঘটনা হলো কোথায়? আবু মুসলিম খাওয়ালানির সাথে ভণ্ড নবীর চুক্তি ছিল 1 ঘন্টা আগুনের ভিতরে থাকবে, কিন্তু হযরতে আবু মুসলিম খাওয়ালানি 3 ঘন্টা আগুনের ভিতরে থাকলেন। ভণ্ড নবী যখন দেখলে আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতর থেকে বের হচ্ছে, ভণ্ড নবী দিল একটা দেউর। ভণ্ড নবীর অনুসারীরা বলে, এতদিন তুমি আমাদেরকে প্রতারণা করছো, হ্যাঁ আমাদেরকে 9-6 দিয়ে তোমার উম্মত বানানোর চেষ্টা করেছো। ভণ্ড নবীর অনুসারীরা ধরে এমন পীড়া দিয়েছে, এমন তুলকালাম পীড়া ভিটি হয়ে গেল। বাবা ভণ্ড নবীকে জাহান্নামে পাঠাইয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমানাটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানা। মানুষ মদিনা শরীফে বলা বলি শুরু করলো যে ইয়ামান দেশে এমন ঘটনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখলেন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, হে আবু মুসলিম আল খাওয়ালানি আল ইয়ামানি, আমি ওমর ইবনুল খাত্তাব তোমাকে হুকুম দিচ্ছি। আমি তোমার অনেক প্রশংসা শুনেছি, তোমার অনেক কথা আমি শুনেছি। আমি ওমর তোমাকে হুকুম দিচ্ছি, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি ইয়ামানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে হুকুম দিচ্ছি ওমর, তুমি মদিনা শরীফে আসো। আমি ওমর তোমাকে 1 দিনের জন্য হলেও মেহমানদারি করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন, হযরত আবু মুসলিম খাওয়ালানি ইয়ামান দেশ থেকে রওনা দিলেন হযরত ওমর ইবনুল খাত্তাবকে এক নজরে দেখবেন। বাবা হযরত ওমরের দরবারে যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
একটা চেয়ারের মাঝে বসা ছিলেন, চেয়ার থেকে উঠে গেলেন। চেয়ার থেকে উঠে যাওয়ার পরে ওনার চেয়ারে হযরত ওমরের চেয়ারে আবু মুসলিম খাওয়ারানিকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে হাত উঠে আল্লাহর দরবারে বলে, প্রশংসা আল্লাহর, আমি যদি বুয়া কথা বলি আমার পাশে আলেম ওলামা আছে ধরবে। প্রশংসা আল্লাহর যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মত মুহাম্মাদির মাঝে এমন ব্যক্তির দর্শন দান করেছে। হযরত ওমর বলে, ও আল্লাহ, তোমার দরবারে আমি প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, তুমি ওমরকে এমন ব্যক্তির সাক্ষাৎ দিয়ে ধন্য করেছো। কেমন? যার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় আচরণ তুমি করেছো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার পর কাফের মুশরিকরা ইব্রাহিম নবীর ক্ষতি করতে পারে নাই। আল্লাহ তুমি এমন ব্যক্তিকে দান করেছো। আল্লাহ তুমি উম্মত মুহাম্মাদের ভিতরেও তুমি এমন বুজুর্গ ব্যক্তি সৃষ্টি করেছো মাওলা, যার সাথে তুমি ইব্রাহিম নবীর মতো আচরণ করেছো। আল্লাহ, আমি এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ পেয়ে আমি ওমর ধন্য, শুকরিয়া আদায় করছি। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এটা কি সাধারণ ব্যাপার? এবারে আপনারা কি আমারে কি আগুনে খাতির করবে? আপনারা আমার সাথে কি আগুনের খাতির আছে? এ বাবা, এখানে শেষ নয়। এরপর তিনি তার দুই চোখের মাঝখানে মানে কপালে চুমু খেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মতো ব্যক্তি যার দুই চোখের মাঝখানে কপালে চুমু খেয়েছে আবু মুসলিম খাওয়ারানি, তাহলে এখন আপনারা বলেন সেই ব্যক্তির মাকাম কি কম না অনেক বেশি? শুধু নবীর প্রেম, এ বাবা, নবীর প্রেমে শুধু ঝাঁপ দিয়েছে, বাকিটা কমপ্লিট করার দায়িত্ব কার? বলেন, হেফাজত করার মালিক কে? শুধু নবীর প্রেমে ঝাঁপায়া পড়েন, দেখবেন যদি ইখলাসের সাথে নিষ্ঠার সাথে নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহর গায়েবী সাহায্য আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? হ্যাঁ বাবা, শাহজালাল ইয়ামানি উমরা করা শেষ করে মসজিদে নববীতে হেলান দিয়ে শুয়ে আছেন। আমার নবী হুকুম দিচ্ছেন স্বপ্নের ভিতরে, শাহজালাল, ও শাহজালাল, আমি আল্লাহর হাবিব তোমাকে হুকুম দিচ্ছি, এই সিলেটের জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানিকে স্বপ্নের মাঝে দেখানো হয়েছে। এ শাহজালাল, তোমার ছাত্র শাগরিদ, তোমার শিষ্যদেরকে নিয়ে হিন্দুস্তানের জমিনে এই বাংলাদেশের ভূখণ্ড দেখিয়ে বলা হয়েছে বাংলার জমিনে চলে আসো। মুশরিক রাজা নৌপথ বন্ধ করে দেওয়ার পরেও শাহজালাল ইয়ামানিকে বাবা থামাইতে পারে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? আরো যারা বলেন না কেন, ঠিক কিনা? এ বাবা, সাহাবাই কেরাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, সাহাবীদের মাঝে অভাব ছিল, অনটন ছিল, দুঃখ বেদনা ছিল, কিন্তু নবীর মহাব্বতের কমতি সাহাবাই কেরামদের ছিল না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ইয়ামান দেশে দুইজন যুবক, বয়স 20-এর ঊর্ধ্বে হবে না, 20-এর মতো হবে। যুবক, দুইজন যুবক ইয়ামান দেশে, এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধু, আমরা তো নবীকে না দেখে কালেমা পড়েছি, ও বন্ধু চলো আমরা আল্লাহর হাবিবকে দেখার জন্য মদিনা শরীফে যাই, যাওয়ার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকে হাত রেখে বায়াত হব, তওবা করব, নবীর হাত মোবারকে চুমু খাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বন্ধু বলে, তোর কাছে কয় টাকা আছে? আমার কাছে এত আছে। আমার কাছে এত আছে, চল, চলবে, রাস্তাঘাটে যা পাই কিনা কিনা খামো, খবরটা শেষ করে। দুই বন্ধু মিলে কিছু মুদ্রা আর রুটি আর খেজুর নিয়ে রওনা দিলেন ইয়ামান দেশ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে। বাবার এই ঘটনাটা বলছি সহিহ বুখারী 7 অধ্যায় থেকে। এ বাবা, চলে এসেছেন মদিনা শরীফে। আসতে আসতে যতদিন লেগেছে, মদিনা আসার পরে দেখে ইশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান বেলা লাগিয়ে দিয়ে ফেলেছে, ইকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল ইকামত দেওয়া শুরু করেছে। দুই বন্ধু ওযু করতে তাড়াহুড়া করে ওযু করলেন। ওযু করার পরে দেখে আমার নবীর 2 রাকাত নামাজ আদায় শেষ। 2 রাকাত নামাজ আমার নবীর পিছনে পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে সিরিয়াল ধরে আছেন, নবীর সাথে মোলাকাত করবে। এ বাবা, এশারের নামাজের পর সাহাবায়ে কেরাম নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারা মসজিদে নববী ত্যাগ করে বাড়িতে ঘুমাইতে যাইতেন, বিশ্রামের জন্য যাইতেন। এ বাবা, তারা হলো ভিন দেশের মানুষ, নবীর সাথে আগে থেকে পরিচিত নয়, মদিনায় তাদের কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক নেই। তারাও সিরিয়ালে দাঁড়িয়েছে নবীর সাথে মোলাকাতের জন্য, কিন্তু সিরিয়াল পড়ে গেছে একদম শেষ লগ্নে। এ বাবা, সিরিয়াল ধরে আছে নবীর সাথে দেখা করবে। আমার নবীর নিকটে যখন চলে আসলো, আমার নবী দেখলেন, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি তো মনে হয় মদিনায় না। জি ইয়া রাসূলুল্লাহ। মক্কা তো নয়। জি ইয়া রাসূলুল্লাহ।
তোমরা কোথায় কেন এসেছো মদিনাতে? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন মুসলমান, আপনাকে না দেখে মুসলমান হয়েছি, আপনাকে এক নজর দেখার জন্য আমরা দুই বন্ধু ইয়ামান দেশ থেকে এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বললেন, মদিনায় কি তোমাদের কোন আত্মীয় স্বজন আছে? আমার নবী এই কথা বলার পরে তারা দুইজন বলল, নবী গো, মদিনায় আপনি নবী ছাড়া আমাদের আর কেউ না। আমার নবী এখানে চিন্তা করলেন, এরা দুইজন ইয়ামান দেশ থেকে আসছে, মদিনায় কোনো আত্মীয় স্বজন নাই, তাদেরকে অন্তত মেহমানদারির একটা ব্যবস্থা করতে হবে, রাত্রে থাকার ব্যবস্থা করতে হবে। আমার নবী চিন্তা করলেন, কার বাড়িতে দেই? মোটামুটি ধনী যারা সাহাবী সবাই বাড়িতে চলে গেছে, এখন যারা সামনে বসা সবাই হলো গরিব, কার বাড়িতে থাকতে দেই? আমার নবী চিন্তা করে আমার নবী বললেন, তোমরা এমন একটা সময় সাক্ষাৎ করেছো যারা আমার ধনাঢ্য সাহাবীরা চলে গেছে। আমার নবী তারপরে দেখলেন সামনে কিছু গরিব সাহাবী, তারা এই জন্য বসা দুইটা উদ্দেশ্যে। এক নাম্বার হলো তারা জানে ঘরে গেল খাবার নাই, ঘরে গেল খাবার নাই, মসজিদে নববীতে খাবার নাই, কিন্তু মসজিদের ভিতরে একটা জিনিস, একজন ব্যক্তি আছে যার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা মিটে যায়, এজন্য বসে আছে নবীর চেহারার দিকে। অভাবী মানুষ জানে ঘরের ভিতরে খাবার নাই, গেলে উপবাস থাকতে হবে, ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতে হবে, নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায় আছে গরিব কিছু সাহাবী। আমার নবী বললেন, তোমাদের মাঝে এমন কেউ আছো? এই তোমাদের মাঝে এমন কেউ আছো? আমি নবীর এই দুইজন মুসাফিরকে, মেহমানকে এক রাতের জন্য মেহমানদারি করবে, এমন কি কেউ আছো? গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবী যখন ডাক দিলেন, বললেন, আমার সামনে আগত মুসল্লিরা, তোমরা কেউ এমন আছো যে আমার দুই মেহমানকে এক রাতের জন্য, এক বেলার জন্য মেহমানদারি করবা? সমস্ত সামনে যারা গরিব সাহাবী বসা সবাই চিন্তা করতেছে, নিজে খাওয়ার জন্য খাবার আছে কিনা রাইতে, ঘরের ভিতরে স্টেশন নাই, আবার মেহমান নিয়ে আবার বউয়ের গুতানি গুতানি হুনতা, কেউ হাত পাচ্ছে, সামনে তো সবাই গরিব। আমার নবীর একজন আনসার সাহাবী দেখলেন আমার নবীর চেহারা আনোয়ার মলিন হয়ে গেছে। আমার নবীর আনসার সাহাবী বলে, আমার নবীর মলিন চেহারা আমার দেখতে ভালো লাগছে না। একজন আনসার গরিব সাহাবী, সে নিজেও জানে না তার ঘরে আদৌ খাবার আছে কি নাই। আমার নবীর আনসার সাহাবী হাত উঠায় বলে, নবী গো, ও নবী, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই মেহমানকে মেহমানদারির দায়িত্ব আমি আজকের জন্য নিলাম। আমার নবী তার দিকে তাকায় দেখে, এই বেচারা নিজে অভাবী লোক, এই বেচারা নিজে 7 দিনের মধ্যে 5 দিন না খেয়ে থাকে, যদি আমার মেহমান নেয়, আমার নবী চিন্তা করতেছে, সে যদি আমার মেহমান নেয়, কি জানি আমার কোন কালা বউর সাথে ঝগড়া হয়। আমার নবী বলেন, তুমি কি শিওর আজকে আমার মেহমানকে মেহমানদারি করতে পারবে? সে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যতই অভাব থাকুক, অনটন থাকুক, আমরা ক্ষুধার্ত থাকি আর খেয়ে থাকি, আপনার মেহমানকে আমরা ছোট করব না, জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে মেহমানকে নিয়ে যেতে চাই। মেহমান দুইজনকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে বললেন, বিবি, ও বিবি, আল্লাহ আমাকে অনেক বড় পরীক্ষায় ফেলে দিয়েছে বিবি, ঘরে কি আছে খাবার প্রস্তুত করো, রাহমাতাল লিল আলামিনের মেহমান নিয়ে এসেছি। স্ত্রী বলে, আপনি কামটা করলেন কি? কথা নাই বার্তা নাই, মেহমান, তা আবার আল্লাহ হাবিবের মেহমান, দুইজন মেহমান নিয়ে এসেছেন, নিজে খাওয়ার জন্য খাবার নাই আর মেহমান নিয়ে এসেছেন, আর কথা কম বলো, সাধারণ মেহমান নয়, রাহমাতাল লিল আলামিনের মেহমান, তা আবার ইয়ামান দেশ থেকে এসেছে, যেমনি হোক রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করতে হবে। বিবি, খাবার কি আছে? কয়, খাবার তো কিছুই নেই, দুইটা রুটি প্রস্তুত করেছি, আমাদের একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, দুইটা বাচ্চাকে দুইটা রুটি খাওয়াবো, আর আমরা পানি খেয়ে ঘুমিয়ে যাব। কত রাত আমরা পানি খেয়ে কাটিয়ে দিয়েছি, আজকে রাতও আমরা পানি খেয়ে ঘুমিয়ে যাব, এই চিন্তায় আমি দুইটা রুটি আছে বাসায়, আটা ময়দা ছিল, দুইটা রুটি আমি প্রস্তুত করেছি। ও আমার স্বামী, দুইটা রুটি যদি বাচ্চা দুইজনকে দিয়ে দেই, মেহমানকে দিব কি? মেহমান দুইজনকে যদি দুইটা রুটি দিয়ে দেই, বাচ্চাদেরকে দিব কি? বাচ্চাদেরকে ম্যানেজ করা, বুঝ দেওয়া এত সহজ ব্যাপার নয়, তা আবার ছোট ছোট বাচ্চা। আল্লাহ নবীর আনসার সাহাবী বলতে লাগলো, বিবি রে, বিবি, বাচ্চা এক বেলা না খাইলে অসুস্থ হবে না, মারা যাবে না, যেমনি হোক রাহমাত
রহমাতাল আলামিনের মেহমানকে মেহমানদারি করতেই হবে। আপনাকে রাগ করতেছেন আমার উপরে? বলেন নবীর সম্মান শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাবা বুখারী শরীফ থেকে বলছি, বিবি তুমি একটা কৌশল করতে হবে। চুলার মাঝে আগুন জ্বালাও, আগুনের মাঝে পানি ঢেলে দাও, এই পানিগুলো ফুটাইতে থাকো, গরম করতে থাকো। পানির যে আওয়াজ টকবক টকবক করবে, পানিগুলো যে ফুটবে, ফুটানোর আওয়াজ শুনে বাচ্চা দুইটাকে কৌশল করে ঘুম পাড়ায় দিবা। বাচ্চাদেরকে বলবা, ও আমার কন্যা, ও আমার ছেলে, তোমরা একটু ঘুমাও, তোমাদের জন্য খাবার যখন প্রস্তুত হবে তোমাদেরকে ডেকে দেওয়া হবে। পানিগুলো ফুটো, গরম হোক, খাবার প্রস্তুত হলে তোমাদেরকে ডেকে দেওয়া হবে। বাচ্চা দুইটাকে পানির ফুটন্ত আওয়াজ শোনায় ঘুম পাড়ায় দাও। বাচ্চা দুইটা যদি ঘুমিয়ে যায় তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। মেহমানকে দুইজনকে দুইটা রুটি দিয়ে আজকে মেহমানদারি সেরে ফেলবো। বাচ্চা দুইটাকে অনেক কষ্টে আনসার মহিলা, ওই আনসার সাহাবীর স্ত্রী কৌশল করে ঘুম পাড়ায় দিলেন। বাবা ঘুম পাড়ায় দেওয়ার পর পর্দা টেনে দিয়ে দুই মেহমানকে, রাসূলুল্লাহর দুই মেহমানকে দুইটা পেয়ালায় রুটি দিয়ে দিলেন। মেহমানদেরকে বলতে লাগলেন, আপনারা খাবার শুরু করেন, আপনারা খাবার শুরু করেন। দুই মেহমানের এক মেহমান বলতে লাগলো, ও রাসূলুল্লাহর সাহাবী, ও আনসার সাহাবী, আমরা ইয়ামান দেশের মানুষ, ইয়ামান দেশের মানুষদের জন্য একটা ঐতিহ্য হচ্ছে, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা রেওয়াজ আছে, আমরা যাদের ঘরে মেহমান হয়ে যাই, আমাদেরকে যারা মেহমানদারি করে, তারা আমাদেরকে যারা মেহমানদারি করে, তারা মেহমানদারি যারা আমাদেরকে করে, তারা খাবার শুরু না করলে আমরা শুরু করি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসার সাহাবীর স্ত্রী ফিসফিস করে স্বামীকে বলতে লাগলো, ও স্বামী, বাচ্চারা তো কৌশল করে বুঝ দিয়ে ঘুম পাতায় দিলাম, এখন মেহমানদেরকে বুঝ দিব কিভাবে? আমাদের সামনে তো খাবার নাই, মেহমান তো বায়না ধরেছে, আমরা খাবার না শুরু করলে তারা খাবে না, আমাদের কাছে তো কোনো খাবারই নেই। আমার নবীর আনসার সাহাবী আল্লাহর হাবিবের মেহমানদেরকে খুশি করার জন্য আল্লাহর নবীর আনসার সাহাবী বলতে লাগলো, বিবি রে, ও বিবি, একটু আগে যে হিকমত অবলম্বন করেছি, একটু আগে যে হিকমত অবলম্বন, কৌশল অবলম্বন করেছো, এখনো করতে হবে। আসো, আমাকে তুমি ফলো করো, আমি যেইভাবে হিকমত অবলম্বন করব তুমিও সেইভাবে হিকমত অবলম্বন করবে। আল্লাহর নবীর আনসার সাহাবী মেহমানদেরকে বলতে লাগলেন, আপনারা শুরু করেন, আমরাও শুরু করব, বিসমিল্লাহ, শুরু করেন, বিসমিল্লাহ। মুখে খাবার খাওয়ার অভিনয় করে আওয়াজ করে বলতে লাগলেন, আপনারা খাবার শুরু করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেহমান দুইজন খাওয়া শুরু করলেন। খাবার খাওয়ার পর তাদেরকে ঘুম পাতাইয়ে দিলেন। তাহাজ্জুদের সময় গরম পানি করে দিলেন। গরম পানি করে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে সমবেত হয়ে গেলেন। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, মসজিদে নববীতে চলে গেলেন। আমার নবী ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, নামাজ শেষ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আমার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই বসো, একজনও উঠবে না। আমি আজকে তোমাদেরকে আমি নবীর এক আনসার গরীব সাহাবীর মেহমানদারির গল্প শোনাবো। সাহাবীরা তাকাইতেছে, আল্লাহর হাবিবের মেহমান কি আইলো রে? রাত্রবেলা তো নবীর সাথে আমরা দেখা করে গেলাম, কে আবার হঠাৎ নতুন মেহমান আসলো? উকি ঝুঁকি দিতেছে, দেখতেছে দুইজন মানুষ অপরিচিত, বুঝতে পারলেন তারা আল্লাহর হাবিবের মেহমান, কিন্তু মেহমানদারিটা কে করলো এটা নিয়ে চিন্তিত সাহাবায়ে কেরাম। আমার নবী বললেন, দোয়া কালাম ওয়াজিফা শেষ করার পর আমার নবী বললেন, অমুক আসো, তুমি দাঁড়াও। গরীব সাহাবী ভাবে দাঁড়াচ্ছে, ভয়, সে চিন্তা করতেছে, একটা একটা রুটি দিয়ে মেহমানদারি করলাম, আল্লাহ কি আবার আমার মেহমানদারিটা পছন্দ করলো না? এই ভয়ে বেচারা ভয় পেয়ে দাঁড়াচ্ছে। আমার নবী বলে, তুমি সুন্দর করে দাঁড়াও। বাবা আল্লাহর নবীর ওই আনসার সাহাবী দাঁড়ালেন বিনয়ের সাথে, আদবের সাথে। আমার নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, আবু বকর, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে উবাদা, আমার ধনী সাহাবীরা, শুনো, তোমরা যখন ইশারের নামাজের পর আমার সাথে সাক্ষাৎ করে চলে গিয়েছো, কেউ যখন আমার এই দুই মেহমানকে মেহমানদারি করতে রাজি হচ্ছিল না গরীব সাহাবায়ে কেরামদের মাঝে, আমার এই গরীব আনসার সাহাবী নিজেও ক্ষুধার্ত থেকে বাচ্চা দুইটাকে ক্ষুধার্ত রেখে হিকমত অবলম্বন করে আমি রাসূলুল্লাহর দুই মেহমানকে এমন ভাবে মেহমান
মেহমানদারি করেছে, তাদের মেহমানদারি দেখে রব্বে জুল জালাল তার কুদরতি সুরতে মুস্কি হাসি দিয়ে ফেলেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, আল্লাহ তোমাদের মেহমানদারিকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তোমাদের মেহমানদারির কবুলের বিনিময়ে তোমাদের স্বামী এবং স্ত্রী দুইজনকে জান্নাতুল ফিরদাউস দান করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরামদের ঘরে খাবার না থাকতে পারে, সাহাবায়ে কেরামদের পকেটে টাকা না থাকতে পারে, এ বাবা সাহাবায়ে কেরামদের দুঃখ বেদনা থাকতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, আমার নবীকে খুশি করাই ছিল সাহাবীদের আদর্শ। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? বলে নবীর চাইতে আপন আর কেউ আছে? আর একটু জোরে বলেন আছে? এ বাবা, আমার আলোচনার একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমি প্রশ্ন উত্তরে চলে যাব। এখনো যারা বাইরে আছেন আমি অনুরোধ করবো একটু বসে, আধা ঘন্টা বসেন, আমি প্রশ্ন উত্তর গুলো দিব। এরপরে আমার বড় ভাই আল্লামা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি মাদ্দাজুল্লাহ আলী তিনি চলে আসবেন। একটু বসেন, সবাই বসেন। প্রশ্ন বেশি হয়ে গেছে, আর জমা দেওয়া দরকার নেই। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে, সব প্রশ্নের উত্তর অনেক সময় সময়ের জন্য দেওয়া যায় না। এ বাবা, সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। আমার নবী একবার এক ইহুদির বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা পাগলা ওট, বলেন কি ওট? একটু জোরে বলেন না, কি ওট? ওট যদি পাগল হয় তো জীবন সর্বনাশ। যারা মরুভূমিতে কাজ করছেন, আরব দেশে কাজ করেছেন, তারা জানেন এক পাগলা ওট রশি, মোটা রশি ছিন্ন ভিন্ন করে দিয়ে এক পাগলা ওট দরজা ভেঙে আমার নবীর দিকে আসতেছে, আর আমার নবীর সাহাবায়ে কেরাম এভাবে বুক পেতে দিচ্ছে, এভাবে মানে ওটা আগে আমাদেরকে আক্রমণ করবে, তারপরে নবীর কাছে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটাই ছিল সাহাবীদের ভালোবাসা, জীবন উৎসর্গ করে দিত আমার নবীর কদমে। আমার নবী বললেন, যেই সাহাবায়ে কেরাম সিনা পেতে দিয়েছেন ওটের সামনে, আমার নবী বলতে লাগলেন, এ সাহাবীরা তোমরা সরে যাও, আমি নবীকে শুধু উট জাতি নয়, আমি নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। সারা ওটো আমার নবীরে চিনে, ওটে আমার ক্ষতি করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওটে এসে আমার নবীর কদমে সেজদা দিতে লাগলেন। ওটে আমার নবীর কান মোবারকে এসে কি যেন ফিসফিস করে বলতে লাগলেন। আমি কি ঘটনাটা একটু বলবো? একটু জোরে বলেন না, বলবো। এত মহব্বতে পারেন আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে জোরে 30 মিনিট বসে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে হবে, জোরে পিছনে মুহাম্মদ। আমার নবীর কান মোবারক এসে ওট ফিসফিস করে কি যেন বলতে লাগলো। আমার নবী মাথা নাড়া উটের কথা শুনলেন, বলেন আমার নবী পশু পাখির ভাষাও বুঝেন কি বুঝেন না? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার নবী নবীর একজন সাহাবীকে বললেন, আমার সাহাবী চলে যাও, এই ওটের মালিককে ডেকে নিয়ে আস। ওটের মালিক হলো ইহুদি। জোরে বলেন, ওটের মালিক কি? বাড়িতে কেউ আছেন? কাশি তো আসি তো, আমাকে চিনবেন না, আমি অমুক আল্লাহর হাবিবের একজন সাহাবী উম্মত। আমার নবী আপনার গেটের বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, আপনি যান। কেন, কি হয়েছে? তোমার নবীর সাথে আমার কি সম্পর্ক? আমি তো তোমার নবীর অনুসারী না। কারে মিয়া, তোমার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই, বরং তোমার ওট, তোমার রশি ছিঁড়া আমার নবীর কদমে গিয়ে সেজদা দিয়েছে। সেজদা দিয়া কি যেন কানে কানে বলেছে নবীর, আর নবীও মাথা দাঁড়ায়, আর নবী ওটের কথা বুঝেছে। তোমার ওটের নিয়ে মামলা, আমার নবীর সাথে তোমার কোনো সম্পর্ক নাই।
কি বলো, ওট রশি ছিঁড়ে গেছে, এত মোটা রশি? হ্যাঁ যাও তুমি গিয়ে দেখো বাইরে। বাইরে গিয়ে দেখেছি ওট নবীর পাশে দাঁড়ায় আছে, একেবারে ভদ্র শান্ত শিষ্ট ভাবে দাঁড়ায় আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীর কাছে ইহুদি ভদ্রলোক যাওয়ার পরে বলতে লাগলেন, আপনার কি কোনো ক্ষতি টতি করছে? না, কোনো পশু পাখি আমি নবীকে ক্ষতি করে না। আমি তোমার কাছে তোমাকে ডেকেছি এই কারণে, এই ওটটা আমি ক্রয় করতে চাই। তুমি কি ওটটা আমার কাছে বিক্রি করবে? তুমি ন্যায্য মূল্য দাবি করবা, আমি ওটটা কিনে নিতে চাই। ইহুদি ব্যক্তি বলতে লাগলো, তোমার কাছে আপনার কাছে আমি বিক্রি করব। আমি শুনেছি আপনি নিজের নবী দাবি করেন। আমি ইহুদি ওটটা আপনার কাছে বিক্রি করব, তবে একটা শর্তে। এই ওটের ভিতরে, ওটের মাঝে চামড়া লেগে আছে, দেহের সাথে কোনো গোশত নাই, হাড্ডি। এই ওটো আবার পাগলা ওট, এই ওটো আবার পাগলা ওট। এই ওটের ভিতরে শরীরের মধ্যে না আছে গোশত, না আছে শরীরে কোনো কিছু শক্তি। এই ওট কি গুণ দেখে, কি দেখে ওট কিনতে পাগল হয়েছেন আমাকে বলতে হবে। আমার নবী বলতে লাগলো, ও ইহুদি, তুমি তো আমারে নবী হিসাবে বিশ্বাস করো না, আমার কথা একই হবে না। তা আমি বললেও কি হবে? তুমি আমার কথা বিশ্বাস করতেও পারো না, করতে পারো, এত কথা বলে লাভ নাই। তুমি ওটটা কত হলে বিক্রি করবা বলো? অবশ্যই আমি ওয়াদা দিলাম ওট বিক্রি করব, তবে যদি ঘটনাটা বলেন কি দেখে ওট আমার এই পাগলা ওট কিনতে পাগল হয়েছেন, এটা যদি আপনি বলেন, তাহলে আমি ওট আপনার কাছে বিক্রি করে দিব। আমার নবী বললেন, ও ইহুদি, তোমার উট আমাকে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে আমার কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, আমাদের উট জাতির জন্য রহমত। এই ইহুদি মালিক আমারে 3 বেলার মাঝে 1 বেলাও খাবার দেয় না, আমারে অনেক মারধর করে, আমারে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাইতে চায়। ও ইয়া রাসূলুল্লাহ, আমি উট আপনার কদমে উৎসর্গিত হোক আমার জীবন, আমি আপনার কাছে আশ্রয় চাই, এই জালেম মালিক থেকে আপনি আমাকে রক্ষা করে। একটু ধরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই ওট আমাকে সেজদা দিয়েছে, তাজিম করেছে, এই ওট আমি নবীর কাছে আশ্রয় চেয়েছে, অতএব এই ওটটাকে আমি কিনতেই হবে। আমি ওয়াদা দিয়েছি তাকে আমি মুক্ত করব তোমার কাছ থেকে। এই কথা বলার পর ইহুদি লোক আর কিছু বলে না, চুপচাপ ঘরের ভিতরে চলে গেছে। কি বলে, বউ শুনছো অমুক যে একজন নবী দাবি করছে, নবী দাবি করে মক্কা থেকে আমাদের মদিনায় আসছে, ওনার কথা শুনছো? হ্যাঁ, আমাদের একজন বান্ধবী ওনার মুসলমান হয়েছে ওনার হাতে, উনি তো আমাদের বাড়ির সামনে। কত তুমি কেন চলে আসছো? তোমার কাছে বলতে এসেছি উটটা কিনতে চায়। আর ওট এত মোটা রশি ছিন্ন ভিন্ন করে দিয়ে গেট দরজা ভেঙে তার কদমে গিয়ে সেজদা দিয়েছে সবার সামনে, এবং কানে কানে ফিসফিস করে আমাদের সব কথা বলে দিয়েছে। যা বলেছে হুবহু সব মিলে গেছে। তিনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, কারণ তারে যে আমরা মারধর করতাম তুমি আমি ছাড়া কেউ জানে না, তারে যে খাবার দিতাম না তুমি আমরা ছাড়া কেউ জানে না, তারে দিয়ে বেশি কাজ করাইতাম এটাও তুমি আমি ছাড়া কেউ জানে না, সব সে বলে দিয়েছে। অতএব তিনি যে সত্য নবী কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বিবি, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ। ইয়ো প্রশ্নের জবাবটি শোনার দরকার আছে না নাই? সব জটিল জটিল প্রশ্ন উত্তর দিবে, এটা ফিনিশিং দিচ্ছি। আমার বাবার ভাইয়া, আমার নবীকে শুধু মানব জাতি নয়, কুল কায়নাতের সবার জন্য আমার নবীকে আমার আল্লাহ প্রেরণ করেছে। কথা কোন কেন ঠিক কিনা? তাই অতএব দেখবেন কিছু মোল্লা মুন্সি আছে, কথায় কথায় আমার নবীর বিশ্ব নবী বলে। কথা কোন আছে না নাই? আমার নবী শুধু পৃথিবীর বিশ্বের জন্য প্রেরিত হয় নাই রে বাবা। এই চলে আওয়াজ করো। এই সাদা সাদা, আমার নবী শুধু এই বিশ্বের জন্য প্রেরিত হয় নাই, আমার আল্লাহ কুল মাখলুকাতের জন্য তার বন্ধুকে প্রেরণ করেছেন। কথা কোন কেন ঠিক কিনা? বাবা, আমার নবী যখন মেরাজে গেলেন, শেষ করে দিচ্ছি এই কথাটা বলে, প্রথম আকাশে যখন গেলেন, বলেন কয় নাম্বার আকাশ? প্রথম আকাশ। দেখেন আমি কিতাব সংগ্রহ আপনারা বলবেন হুজুর, সহিহ মুসলিম হাদিস নাম্বার 162,
এই দেখেন কিতাব আল খাসাইসুল কুবরা, লিখেছেন কে জানেন? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আমরা যদি বরাবর 9টায় দিত আর একটু ভালো হতো, তাহলে কিছু কথা গুছায় বলতে পারতাম। কারণ গ্রাম অঞ্চল তো রাত একটু বেশি হলে মানুষের কষ্ট হয়, এটা আমরা বুঝি, কারণ আমরা প্রতিদিন মাহফিল করি। তো আমি 9টা 5-এ আইছি, চাইছিলাম 9টায় করতাম। যাই হোক, শিডিউলটা ঠিক রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তাদেরকে আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মানুষ যেন বেশি শিখতে পারে। এই কিতাবের 251 নম্বর পৃষ্ঠা। এ বাবা, জালালউদ্দিন সুয়ুতী। কোন জালালউদ্দিন সুয়ুতী? যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। সেই জালালউদ্দিন সুয়ুতী তার এই কিতাবের দেখেন 271 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছেন, আমার নবী যখন প্রথম আকাশে চলে গেলেন, প্রথম আকাশে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটা সাইডে রেখে একটা জায়গায় দাঁড় করায় জিবরাইল প্রথম আকাশে গেলেন, গিয়ে বললেন, এ ফেরেশতারা দরজা খুলো, এ ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা ভিতর থেকে বলতে লাগলো, ফাকিলা মানান্তা, আপনি কে? এ তুমি কে? নিয়ে তোমার পরিচয় দাও, তারপরে দরজা খুলবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই জিবরাইল আকাশ দিয়ে লাখ লাখ বার আসা যাওয়া করলো, মেরাজের রাতে ফেরেশতারা ছিলেন না। কোন জিবরাইল? যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের প্রধানমন্ত্রী। তাহলে এখন আপনারা চিন্তা করেন, মেরাজের রাতে জিবরাইল রে ফেরেশতারা না চিনার কারণ আছে না নাই? আছে। তার কারণ, এ বাবা, কারণ আমি ব্যাখ্যা করছি। জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, আপনি কে? কওয়ালা জিবরাইল বললেন, আমি জিবরাইল। কিলা ভিতর থেকে বলা হবো, অমান মা কা, আপনার সাথে কে? যখন বলা হলো আমার সাথে যিনি আছেন, জিবরাইল বুঝতে পারলেন আমার জিবরাইলের পরিচয় আজকে মেরাজের রাতে আসমানের দরজা খোলা হবে না। জিবরাইল যখন আমার নবীকে আসমানের দরজার পাশে দাঁড় করায় দিল, দাঁড় করায় তখন বলতে লাগলো, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা বলতে দেরি, নবীর নাম পরিচয় বলতে দেরি, নবীকে আকাশে প্রথম আকাশের দরজায় দাঁড় করাইতে দেরি, দরজা খুলতে দেরি নেই। প্রশ্ন করতে পারেন, হুজুর, হুজুর, যেই জিবরাইল লক্ষ লক্ষ বার আকাশ দিয়ে আসা যাওয়া করলো, মেরাজের রাতে জিবরাইলের ফেরেশতারা কেন চিনল না? মেরাজের রাতে কেন জিবরাইলের জন্য সিকিউরিটি গার্ড ফেরেশতারা দরজা খুললো না? প্রশ্ন আমারে করতেই পারেন বাবারে, এই প্রশ্নের জবাব আমি দিব না। আজ থেকে 550 বছর আগের ইমাম, যেরকম মারহাবা। এই দেখেন আমার হাতে কিতাব, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, লিখেছেন ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি। বাবারে, এই কিতাবের ভিতরে লিখেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা বানাইলেন। যখন আকাশ বানায় 2টা করে দরজা বানাইলেন 5 মিনিট বসে। এ বাবা, একটা দরজা বানাইলেন পার্সোনাল রিজার্ভ, এই দরজা খাস করে রেখে দিলেন। আর একটা দরজা বানাইলেন ও বাবা লোকাল, এটা দিয়ে আদম থেকে শুরু করে জিবরাইল, মিকাইল ফেরেশতারা আসা যাওয়া করবে। এই দরজাটা হলো লোকাল, আর একটা দরজা হলো রিজার্ভ। এই রিজার্ভ দরজাটা আমার আল্লাহ বানায়া 2 জন করে ফেরেশতা 7 আসমানের 7টা পার্সোনাল দরজা বানায়া আল্লাহ রেখে দিলেন। 2 জন করে 14 জন ফেরেশতা নিয়োজিত করে দিলেন। ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, ইন্তজার করতে থাকো, অপেক্ষায় থাকো। এমন একটা রাত আসবে, এমন একটা সময় আসবে, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কাছে ডেকে আনবো। আমার বন্ধু ছাড়া আর কারো জন্য এই দরজা খোলা হবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসুক, মিকাইল আসুক, আজরাইল আসুক, ইসরাফিল আসুক, কারো জন্য নয়। এই দরজা পার্সোনাল দরজা, শুধু ব্যবহার হবে আমার হাবিবের জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানে আমার নবীর সম্মান কি শুধু দুনিয়াতে না, উপরেও আছে? কথা কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমার নবীর সম্মান বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার আলোচনা এখন শেষ। আমি প্রশ্নের জবাবগুলো দিব ইনশাআল্লাহ। প্রশ্নের জবাব হতে হতে ইনশাআল্লাহ আমার ভাই আল্লামা মোশাররফ হোসেন হালালি সাহেব চলে আসবেন। আমি প্রশ্নের জবাবগুলো দিব। বলেন, প্রশ্নের জবাবগুলো জানার দরকার আছে না নাই? বলেন, কে কে চলে যাবেন? হাত তুলে দেখাই দেন। সাইডজন চলে যাবে। না না, এরা সবার আগে থাকে।
চা খান বাজার। আপনাদেরকে আমি সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো, দেখি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটু বসেন, ধৈর্য ধারণ করে বসেন। প্রশ্ন আমার নবী বলেছেন সওয়াল, প্রশ্ন হচ্ছে নিসফুল ইলম, জ্ঞানের অর্ধেক। জ্ঞানের অর্ধেক হচ্ছে জ্ঞানী লোকদের কাছে প্রশ্ন করা, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। আপনার প্রশ্নগুলো আমি সবগুলো উত্তর দিব, একটু মহব্বতে বসেন। আমি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন, না হলে নাই। আমি এগুলো ব্যবসা নয়, কিতাব লিখি খেদমতের জন্য। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, আমার লেখা একটা বই। আপনি মুসলমান, আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই। আপনি মুসলমান, আপনার ঘরে কোরআন শরীফটা শুদ্ধভাবে কোরআন শরীফটা মুছে নাই। আপনি মুসলমান সুন্নি তরিকাপন্থী, ঘরে একটা ওজিফা নাই, দোয়া কালামের একটা বই নাই। এটা আপনি কেমন মুসলমান বলেন? সব বাজার করতে পারেন, সব কিছু করতে পারেন, বিপদে পড়লে লাখ লাখ টাকা হসপিটালে দিয়ে ফেলেন, কিন্তু মুসলমান আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নেই। আমি বলবো আপনার বাচ্চার জন্য একটা নামাজ শিক্ষা বই নিয়ে যান। এখানে 9টা অধ্যায় আছে। 1 নাম্বার কালেমা, আল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি শিরক, এই আহলে হাদিসরা বলে, এখানে জবাব দেওয়া আছে। কালেমা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে নাকি আর কালেমা নাই, এখানে জবাব দেওয়া আছে। উযু, গোসল, তায়াম্মুম, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, ফরজে কিফায়া নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, এই যে সামনে আসতেছে মেরাজ, আগামী মাসের এই মাসের 27 তারিখ হলো মেরাজের রাত, আপনারা মেরাজ শরীফ পালন করবেন। এখানে দলিল দেওয়া আছে। এখানে আছে 215 পৃষ্ঠা একটা নামাজ। কেউ যদি মুসিবতে পড়ে যায়, বাবা প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি, মুসিবতে পড়ে গেছেন, কেউ সাহায্য করছে না, শ্বশুর বাড়ি থেকে না, আপন ভাইও না, কেউ করছে না। আমার নবী বলে, এ উম্মত, তোমার পক্ষে কেউ নাই, তোমার পক্ষে আল্লাহ তার রাসূল আছে। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, এই নামাজটা পড়বেন। নামাজটা পড়ে একটা দোয়া পড়বেন 3 বার, ইয়া ওয়াদিদু ইয়া জাল আরশুল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, দোয়াটা পড়বেন। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আসমান থেকে 4 জন ফেরেশতা তোমার জন্য সাহায্যের জন্য আল্লাহ পাঠাবে। যতক্ষণ না পর্যন্ত তোমার বিপদ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আকাশে ফিরে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজটা পড়বেন। কবিরাজের কাছে ঘন ঘন না যাইয়া, কবিরাজ বাবা আপনার রিজিক বাড়াইতে পারবে না, কবিরাজ বাবার কাছে না গিয়া সেজদায় পড়ে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। এখানে 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, দেখেন, স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য। আপনাদের যাদের বাচ্চাদের স্মৃতি শক্তি ভালো না, বললে মুখস্থ থাকে না, এই দুরূদটা বাচ্চাকে নিয়ে পড়াবেন। না কিনতে পারলে সমস্যা নেই, ছবি তুলে নিয়ে যাবেন। আমার বই বেচার উদ্দেশ্য খেদমত, ব্যবসা নয়। এই দুরূদটা নিয়ে আসে যাবে। যারা ঋণগ্রস্ত, ঋণই শেষ হয় না, 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, এটা পড়বেন। দুরূদে শিফা আছে, রোগ হইলে কি দুরূদ পড়বেন। এই একটা বই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যাবেন। এটা আমার লেখা একটা বই, নামাজ শিক্ষা, মুসলমান হিসেবে নামাজ দরকার। আর একটা বই বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা, আমার মৌলবীর লেখা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা, সিরুল আসরারের বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, মারিফাত কাকে বলে, ওলি হইতে হলে কয়টা গুণ লাগবে, পীরের হাতে বায়াত হওয়ার পর কিভাবে সহজে আল্লাহর ওলি হবেন, কিভাবে নিজেকে সুফি বানাবেন, নিজেকে কিভাবে পরিবর্তন করবেন, কলব থেকে হিংসা দূর হয় না, অহংকার দূর হয় না, নামাজ পড়তে গেলে মন জায়গায় ওই দোকানে, শ্বশুর ভাই এই নামাজে মনে এদিক সেদিক যায় কেন? আমাদের নামাজ হুজুরি করবে, নামাজ হয় না। নামাজ পড়তেছেন, এত দোয়া করতেছেন, দোয়া কেন কবুল হয় না? বড় পীর আব্দুল কাদের জিলানীর বইটা একবার পড়েন, বুঝতে পারবেন আপনার দুর্বলতাগুলো কোথায়, কেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আরেকটা বই ইসলামে নারীর মর্যাদা, পর্দার বিধান, পর্দা করতে হবে নারীদের পরিবর্তনের জন্য, নারীর প্রতি স্বামীর অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, আল্লাহ মা হিসাবে কি মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে একজন নারীর কি মর্যাদা দিয়েছে। বাবা, আপনি যারা বিয়ে করো নাই তাদের জন্য বলছি 205 পৃষ্ঠা থেকে পড়বা। একজন নারীর কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে? 5টা গুণ। তোমরা তো জানো না, খালি চামড়া দলা আর শ্বশুর বাড়ি পয়সা আছে কি ভালা, এটা দেখে বিয়ে করে। একজন স্ত্রী, গুণবতী স্ত্রী হইতে হলে কয়টা গুণ? 204 পৃষ্ঠা থেকে পড়াবেন। আপনার বউরে নিয়ে দিবেন, বউরে নিয়ে কত কিছু দোকান থেকে কিনে দিচ্ছেন, এই বইটাও কিনে দিন আপনার ওয়াইফরে। বিশেষ করে 3টা বই 450 টাকা, একসাথে যদি কেউ নেন 50 টাকা কম রাখা হবে, 400 টাকা রাখা হবে। বিশেষ করে আপনার বাচ্চা কেজি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, আপনার পুত্রবধূ, তাদের সবাইকে এই নামাজ শিক্ষা বইটা দেন। একজনের বইটা নিয়ে যাও। এখন আমি আপনাদের সামনে প্রশ্নের জবাবগুলো দিব সংক্ষেপে। আমার ওয়াজ শেষ। বাবা একটু বসেন, আমার ওয়াজ শেষ, আমি ক্লোজ বিদায় নিলাম। এখন শুধু প্রশ্নের উত্তরগুলো দিব। নতুন আর প্রশ্ন দেওয়ার দরকার নাই, অনেক প্রশ্ন চলে এসেছে। 1 নম্বর প্রশ্ন, হুজুর বাজার থেকে জবাই করা মুরগি কিনে এনে খাওয়া কি হালাল হবে? আমরা দেখি বাজারে মুরগি অনেকে জবাই করার সময় ইসলামী আদর্শ ফলো করে না, বিসমিল্লাহ বলে না, অনেক সময় এরকম সন্দেহের ভিতরে থাকে। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? সুন্দর একটা প্রশ্ন করেছি।
বাবা আপনি অনেক সময় আমরা মুরগি কিনতে গিয়ে তাড়াহুড়া করি। আপনি যখন মুরগি কিনতে যাবেন আপনি পাশে দাঁড়াবেন, তাকে বলবেন ভাই মুরগিটা যেহেতু জবাই করতেছেন বিসমিল্লাহ কিন্তু বলবেন। বিসমিল্লাহ না বললে তো ওই পশুটা আপনার হালাল হবে না। তো আপনি দাঁড়ায় থেকে বিসমিল্লাহ বলার জন্য উৎসাহিত করবেন। বিশেষ করে বাবারা, আপনাদের এলাকার ভাইয়েরা, আপনাদের বাজারের যারা মুরগি বিক্রেতা, যারা গরু জবাই করে বুঝেন না কষায়, তাদেরকে বলবেন বাইরে যত কিছুই করো অন্তত বিসমিল্লাহটা আল্লাহর নামে জবাইটা করিস। আপনারা যাদের এলাকায় যাদের মুরগি জবাই করে বিক্রি করে বুঝেন না, ফ্রেশ করে দেয়। আগে তো আমরা মুরগি ডাইরেক্ট কিনে নিয়ে আইতাম, হ্যাঁ আইনা জবাই করতাম, নিজে জবাই করতাম। আমাদের মা চাষিরা ওই নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে এমন ছেলে খুঁজতো, বলে অমুকের ছেলেরে অমুককে ডেকে নিয়ে আসো, হ্যাঁ সুন্দর করে সে জবাই করতে। এখন তো বুঝেন না ডিজিটাল সবকিছু বাজার থেকে, এখানে কাটা কুড়ি যে সবকিছু বাজার। আমাদের ডিজিটাল ভাবিরা বুঝেন না সিনজি রিজার্ভ করে বাজার করে, বাজার করছে 500 টাকার সিনজি বার হইলো 600 টাকা। কথা কোনে কেন ঠিক কিনা? বাজারে গেছে একটা 500 টাকার জিনিস কিনবো, আসা যাওয়া সিনজি হলো 700 টাকা ভাড়া, দ্রব্য কিনতে গেছে 500 টাকা, কারণ ওনার রিজার্ভ সিনজি লাগবে। কথা বললেন না কেন ঠিক কিনা? আগে শ্বশুর জিনিস কিনে দিয়েছে পছন্দ, শ্বশুর কাপড় কিনে দিয়েছে আমার শ্বশুরের পছন্দ আমার পছন্দ, সেই যুগটা চলে গেছে। পরের যুগটা স্বামী কিনে দিচ্ছে এটাই পছন্দ, স্বামীর যুগ চলে গেছে। এখন বলে তুমি কি কাপড় চিনো? হ্যাঁ তোমার নজর ভালো না, তুমি টাকা দিলে দিবা না দিলে না, আমার কাপড় আমি মার্কেট করবো, নাহলে বিকাশের টাকা চলে আসবে। কথা কেন কেন ঠিক কিনা? তো যাই হোক, যারা বাজার করতে যান, যারা মুরগি জবাই করেন অবশ্যই বিসমিল্লাহ বলবেন। যদি কেউ ভুলে বিসমিল্লাহ না বলেন, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি জবাই করবেন তিনি যদি হয় মুসলমান, বলেন তিনি যদি হয় কি মুসলমান, কিন্তু সে ভুলে বলতে পারে না বিসমিল্লাহ, কিন্তু তার কলবে আছে সে আল্লাহর নাম নিয়ে জবাই করে, কিন্তু ভুলবশত সে একবার বিসমিল্লাহ না বলে জবাই করে ফেলেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই পশু খাওয়া যাবে। কারণ মুশরিকরা হলো নাপাক, নাজাস, অপবিত্র। ইমানদার কখনো নাপাক নয়, তার কলবে সবসময় আল্লাহর নাম থাকে। কারণ বেঈমান যারা, বেদিন যারা, তারা দেবদেবীর নামে প্রাণী জবাই করে, মুসলমান সবসময় আল্লাহর নামে জবাই করে। ওজরবশত যদি ভুলে কেউ জবাই করে ফেলে ওই পশু খাওয়া যাবে, কারণ মুসলমানের হৃদয়ে সবসময় আল্লাহর নাম থাকে। এই কারণে এটা উজুরের কারণে। আবার এই সুযোগে আবার বুঝেন না বিসমিল্লাহ ছাড়া জবাই করে নেন। প্রশ্ন করেছেন হুজুর, অনেকে বলে মিলাদ কিয়াম বেদাত, কোরআন সুন্নাহর আলোকে মিলাদ কিয়াম জায়েজ না বেদাত, এই বিষয়ে বিস্তারিত বলবেন। এটা তো আসলে অনেক লম্বা প্রশ্ন, এটা একটা সাবজেক্ট। এটা যদি আরো শুরুতে বলতে পারতেন আরো বেশি ভালো হতো। অনেক লম্বা একটা সাবজেক্ট, আমি আপনাদেরকে সংক্ষেপে এতটুকু বলতেছি। দেখেন আমরা মিলাদ কিয়াম করি, বলেন মিলাদ কিয়াম জায়েজ না নাজায়েজ? জোরে বলতে হবে মিলাদ কিয়াম জায়েজ না নাজায়েজ? তোমার মতো মৌলবী মিলাদ কিয়ামের দলিল খুঁজে পাইতে পারো না পাইতে পারো, আর তুমি মৌলবী জানো কি বেতন পাও 10,000 টাকা। কথা কোন কারো ঠিক কি নাই? লক্ষ লক্ষ হাদিসের কিতাবের মধ্যে তুমি কয়টা পড়ছো? বাবা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 9ম শতাব্দীর মুজাদ্দিদ, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি চক্ষু বন্ধ করলে আমার নবীর জিয়ারত লাভ করতেন। তিনি একটা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব লিখেছেন, সেই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে আল হাবিলিল ফতোয়া, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 224। সেখানের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে ওয়াকাদ ইস্তাকরাজ লাহু ইমামুল হুব্বাস, মিলাদ কিয়ামের দলিল ইস্তেকরাজ বের করেছেন কে? ইমামুল হুব্বাস, হাফেজুল হাদিসের ইমাম, ইমাম ফাদাল, ইমাম আবু ফাদাল ইবনে হাজারিন, ইমাম ইবনে হাজার আসকালানি। ওয়াকাদ ইস্তাকরাজ লাহু ইমামুল হুব্বাস, ইমাম ইবনে হাজার আসকালানি মিলাদ কিয়ামের যে ভিত্তি আছে এই 9 দলিল বের করেছেন। আসলান, আসল মানে হলো ভিত্তি, আসলাম মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসের জ্ঞান ভান্ডার থেকে, হাদিসের কিতাব থেকে, সহিহ হাদিসের কিতাব থেকে মিলাদ কিয়ামের 9 বের করেছেন, আসল বের করেছেন। একা নিঃশ্বাস না, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারপরে বলে ওয়াস্তাগারাতু, তারপরে বলতেছে ওয়াস্তাগারাতু, আমি জালালউদ্দিন সুয়ুতী লাহু আনা আসলাম মিনাস সানিয়া, আসলাম সানিয়া, আমি জালালউদ্দিন সুয়ুতী দ্বিতীয়ত সুন্নাহ থেকে মিলাদ কিয়ামের আসল ভিত্তি দলিল খুঁজে বের করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তুমি খুঁজে পাও না কেন? তুমি খুঁজে পাও না কেন? তোমার তো ব্যাটারি ওই দুর্বল, তোমার পুঁজি হলো দুর্বল। কথা কোন কেন ঠিক কিনা? এক মহব্বতে পড়েন আল্লাহ সাল্লি, বসেন বসেন, সাইয়্যিদিনা
মুহাম্মদ। বাবারা কি রাগ করছেন আমার উপরে? একটু জোরে বলেন না, আল্লাহুম্মা সাল্লি। এই পিছনে মুহাম্মদ ওয়া আলা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা। এ বাবা, দের ব্যাটারি মৌলভী মিলাদ কিয়াম বলে বেদাত, কোরআন হাদিসে নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, আমার উস্তাদের উস্তাদ ইবনে হাজার আসকালানী, যিনি বুখারী শরহ ফাতহুল বারী লিখেছে, যার বুখারী শরহ না পড়লে দুনিয়ার কোন আলেম বুখারী শরীফ বোঝা সম্ভব নয়, ইমাম ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি, হাদিসের ভান্ডার থেকে মিলাদ কিয়ামের দলিল বের করেছে খুঁজে। তারপরে বলেন ওয়াস্তাখরাজতু, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, আর আমি জালালউদ্দিন সুয়ুতীও লাহু আনা আসলান সানিয়ান, দ্বিতীয়ত আমি জালালউদ্দিন সুয়ুতীও হাদিসের ভান্ডার থেকে মিলাদ কিয়ামের বহু দলিল খুঁজে পেয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমাম সুয়ুতীকে, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে ৭২ বার দেখেছে, তিনি যদি বলে মিলাদ কিয়াম জায়েজ, মিলাদ কিয়ামের দলিল কোরআন সুন্নাহ থেকে বের করেন, তো তোমার মতো মৌলবী না পাইলে আমাদের কিছু আসে যায়? কথা কোন কেন ঠিক কিনা? এই মিলাদ কিয়ামের ভিত্তির উপরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ান ৯ নম্বর খণ্ড ৫৭ নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে, মিলাদ কিয়ামের ব্যাপারে লিখেছে। মিলাদ কিয়ামের যে ভিত্তি আছে এখানে শেষ না। আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালবিয়া ১ নম্বর খণ্ড ১২৪ নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে মিলাদ কিয়ামের ভিত্তি আছে। আজ থেকে ৫০০ বছর আগের ইমাম ইবনু সালিহ হিশামি সাবলুল হুদা ওয়ার রাশাদের ১ নম্বর খণ্ড ৩৭৯ পৃষ্ঠার ভিতরে মিলাদ কিয়ামের ভিত্তি বের করেছে। জোরে বলেন না মারহাবা। ৬৯ জন ইমাম মিলাদ কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছেন। এখানে শেষ নয়, আজকে আমাদের কওমি ভাইরা যারা আজকে মিলাদ কিয়ামের বিরোধিতা করেন, ওনাদের বড় হুজুরের বড় হুজুর, তার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। বলেন কথা কোন আছে না নাই? দেখেন, এই বইটার নাম হলো ফতোয়ায়ে রশিদিয়া। ফতোয়ায়ে রশিদিয়া যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলেন, ওনাদের বড় হুজুরের বড় হুজুর নামের আগে বলে কুতুবে রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহিকে, হেফাজত ইসলামের যিনি আমির সাবেক আহমদ শফি সাহেবের পীরের পীর, মানে দাদা পীর, ওনার পীরের নাম ছিল হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। সে এই ফতোয়া রশিদিয়া ২ খণ্ডে ফতোয়ার কিতাব লিখেছে। ২ নম্বর খণ্ড ৩৪৪ পৃষ্ঠায়, আমার মিডিয়ার ভাইরা নোট করে নেবেন, ৩৪৪ পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করা হলো। প্রশ্ন নম্বর ৭০৭ প্রশ্ন করা হলো, জন্মদিন পালন করার বিধান কি? আমরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করি, কই বেদাত। তোমাদের বড় হুজুর কি প্রশ্ন করা হয়েছে, মিলাদুন নবী পালন করা কারো জন্মদিন মিলাদ পালন করা কি জন্মদিন পালন করা বৈধ? একটু জোরে কন্যা মারহাবা। এরপরে তেমনি ভাবে কয়েক বছর অন্তর, বছরে একবার অন্তর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে জন্মদিন উপলক্ষে খাবার খাওয়ানোটাও বৈধ। জোরে কন্যা মারহাবা। তাহলে আমরা মিলাদুন নবী তবারক করি, এটাও তোমাদের হুজুর বলে বৈধ, জন্মদিন পালন করাও বৈধ। বেদাত ফতোয়া দেওয়ার আগে আমাদের দিকে বেদাত চিৎকার না করে আগে গিয়ে তোমাদের হুজুরের বড় হুজুরের কবরের কাছে গিয়ে বেদাত চিৎকার করো। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন, আমার হাতে আরেকটা বই, এই বইটার নাম হচ্ছে মাজালিস হাকিমুল উম্মাহ। মাওলানা আশরাফ আলী থানভীর ওয়াজগুলো এখানে লেখা। মাওলানা আশরাফ আলী থানভীকে আমাদের কওমি ভাইরা বলে হাকিমুল উম্মাহ।
হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী। মাওলানা আশরাফ আলী থানভী মিলাদ মাহফিল কমিটির ভাই এখানে আছেন, বলেন মিলাদ মাহফিল আছে না নাই? আমরা অনুবাদ করি নাই রে ভাই, তোমরা অনুবাদ করছো। মাকতাবাতুল আশরাফ কওমি ভাইরা অনুবাদ করেছে। এই ইসলামী টাওয়ার বাংলা বাজার ঢাকা অনুবাদও করছো তোমরা, বই বিক্রি করে পয়সাও কামায় তোমরা, আর আমরা টাকা খরচ করে বইটা কিনলাম। আর বইটার ভিতরে কি আছে এটা কি একটু বলার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভীকে প্রশ্ন করা হলো, আপনার দৃষ্টিতে মিলাদ কিয়াম করাটা কেমন? আশরাফ আলী থানভী উত্তর দিচ্ছে, কয় কি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভাষা আর কি, ওনাদের ভাষা হুবহু করতে। মাওলানা থানভী বলেন যে ভাইজান আছে না নাই? আশরাফ আলী থানভী বলে মিলাদ মাহফিলের ব্যাপারে আমার পূর্বের খেয়াল এরূপ যে, আমার ধারণা এরূপ, ওই মাহফিলে আসল কাজ হচ্ছে জিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ও তাকে স্মরণ করা। তো আমরা তো নবীর মিলাদ কিয়াম করি নবীর স্মরণ করার জন্য, মহব্বতের জন্য। কথা কোন কেন ঠিক কিনা? আমাদের কোন অন্য কোন উদ্দেশ্য আছে? মিলাদ কিয়াম করি কি পীর সাহেবরে খুশি করতে না আল্লাহ রাসূলকে খুশি করতে? আল্লাহ তার রাসূলকে খুশি করতে। আশরাফ আলী থানভী বলে মিলাদ কে আমার আসল উদ্দেশ্য হলো নবীর স্মরণ করা। আচ্ছা, আর এই কাজ করা তো সকলের কাছেই ভালো। এরপরে বলে সৌভাগ্যজনক এবং মুস্তাহাব ইবাদত। মিলাদ কিয়াম করা মুস্তাহাব ইবাদত। জোরে কোন মারহাবা। ভাইজান আছে না নাই? নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আরো দিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি শহীদুল্লাহ মাহদি হুজুর। স্লোগান আর লাগতো না। স্লোগান একজন অর্ধেক রাতে আরেকজনে পুরা করে, আরেকজন অর্ধেককে আরেকজনে পুরা করে। হ্যাঁ, সময় আমার খুব কম, আমার মাত্র 18 মিনিট সময় আছে। বাবা বসে। আশরাফ আলী থানভী বলে মিলাদ কিয়ামের ব্যাপারে সৌভাগ্যজনক এবং মিলাদ কিয়াম করা এটা সৌভাগ্যজনক কাজ। যারা মিলাদ কিয়াম করে তারা সৌভাগ্যবান ব্যক্তি। জোরে বলেন মারহাবা। এবং মুস্তাহাব ইবাদত। হ্যাঁ, অতএব মিলাদ কিয়াম মুস্তাহাব সওয়াবের কাজ, ইবাদত। এটা আমরা বলছি না রে ভাই, তোমাদের আশরাফ আলী থানভী এই মাজালিস ও হাকিমুল উম্মাত বইয়ের ভিতরে তোমাদের আশরাফ আলী থানভী সাহেবও এই ফতোয়া দিয়ে গেছে। ফতোয়া আমাদের দিকে না গিয়া তোমাদের বড় হুজুর যে 231 পৃষ্ঠার ভিতরে মাজালিসের হাকিমুল উম্মতের ভিতরে লিখেছে, তোমার হুজুরের কবরের কাছে গিয়ে বেদাত ফতোয়া দাও। এই কথা কোন কেন ঠিক কিনা? এ বাবা, আমাদের কিছু কওমি ভাইরা আছে, তাদের মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। আমাদের কওমি ভাইদেরকে বলবো, সারা বিশ্বের কওমি মাদ্রাসার যেটা হেড, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ভারত। এই মাদ্রাসাকে কেন্দ্র করে বাবা রে, সিলেটের হবিগঞ্জ থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে ঢাকার এই মাদানিয়া মাদ্রাসা থেকে শুরু করে সব মাদ্রাসা গড়ে উঠেছে ওই দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে। দেওবন্দ যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। আপনারাই গর্ব করে তার নাম বলেন, নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। তো মাওলানা কাসেম নানুতুবি মিলাদ কিয়ামকে কি বলে একটু দেখেন। এ বাবা, পৃষ্ঠা নম্বর 190 মাজালিস হাকিমুল উম্মাত। মাওলানা কাসেম নানুতুবির কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলে, একবার মাওলানা কাসেম নানুতুবির কাছে কোন এক লোক বলল, কি বলল? মিলাদের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল বেশি বেশি মিলাদ করে এবং লোকদেরকে দিয়েও পড়ায়, আপনি কেন এমনটা করেন না? প্রশ্ন করতেছে, মাওলানা কাসেম নানুতুবি সাহেব, মিরাজ শহরের এক মাওলানা আব্দুস সামি, মানে ওনার ক্লাসমেট, বন্ধু, বুঝেন না, একসাথে লেখাপড়া করছে। আপনার মাওলানা আপনার বন্ধু, হ্যাঁ মিলাদ কিয়াম করে, টাকা পয়সা খরচ করে মানুষকে দিয়ে পড়ায়, আপনি কেন করেন না? হ্যাঁ, আপনি করেন না, আপনার বন্ধু করে, এক জায়গাতে ঘুরেছেন, দুইজন লেখাপড়া তো এক কিতাবই করছে, এক লেখাপড়া উনি করে, আপনার বন্ধু, আপনি মিলাদ কিয়াম করেন না কেন? প্রশ্ন করছে কারে? ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর রে। এবার দেখেন জবাবে মাওলানা নানুতুবি বললেন, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, তার তাসিনার ভিতরে নবী প্রেমে ভরপুর, দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয়। তার সিনার ভিতরে নবী প্রেমে ভরপুর, এজন্য সে বেশি বেশি মিলাদ করে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের বড় হুজুর ফতোয়া দিয়েছে, যারা মিলাদ কিয়াম বেশি বেশি করে তাদের সিনার ভিতরে মহব্বত নবীর বেশি। জোরে কন্না মারহাবা। সময়ের কারণে সংক্ষিপ্ত দলিল দিলাম, বিস্তারিত দলিল যদি তোমাদের প্রয়োজন হয়
কমিটির মাধ্যমে যোগাযোগ করবে, কোন সময় কোন দিন বাহাত করবে। 300 টাকা ইসলামে আপনারা স্বাক্ষর নিবেন। হ্যাঁ বাবা, আমি চাপাবাজি করে চলে যাচ্ছি, ওই বক্তা আমি নই। আপনারা চ্যালেঞ্জ দিবেন আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামকে যদি গুনার কাজ বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমরাও তওবা করে 10 লক্ষ টাকা জমা দিব, আমরাও তওবা করে তাদের দলে যোগদান করব। আপনারা কি আমার পক্ষ থেকে 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিতে পারবেন? আর চিৎকার দিয়ে বলেন, দিতে পারবেন? মৌলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুর প্রশ্ন করেছেন আরেকটা হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আমরা বিদ্যানগুলো সুমুখে আজানে কামাতে আমরা চোখে মালিশ করি। অনেকে বলে এটা নাকি বেদাত, এটা নাকি হাসের চুচু করার মতো। এই বিষয়ে জানতে চাই। ওই এরা বুঝায় কি জানি না, আমরা হাঁসের বাচ্চার আদা দেওয়ার সময় চু 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 করি না, আপনারা নাকি চুমু দেওয়ার সময় এরকম করি। কোন নবীর শানে কি এরকম বেয়াদবি কি শব্দ ব্যবহার করা যাবে? এ বলেন, আমরা কি পীর সাহেবের নামে চুমু খাই না নবীর নামে? জোরে বলতে হবে, কার নামে? এখানে আপনাদেরকে আমি শুধু সময়ের যেহেতু কম, আমার ভাই চলে আসবেন, এজন্য সংক্ষিপ্ত করে একটা দলিল আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এই জবাবগুলো দিয়ে দিতে হবে। জবাবগুলো না দিয়ে গেলে বলবো হুজুর প্রশ্ন তো করছেন, বলছেন প্রশ্নের জবাব দিবেন, জবাব তো দিয়ে গেলেন না। দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এ বাবা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যার কিতাব কওমি মাদ্রাসায় জালালাইন পড়ানো হয়, যার কিতাব আলিয়া মাদ্রাসায় জালালাইন পড়ানো হয়, যার কিতাব আহলে হাদিসদের মাদ্রাসায় যার কিতাব জালালাইন পড়ানো হয়, তার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী। 20 বছর লাগা একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল খাসায়েসুল কুবরা। নবীর মুজিজার উপরে 3800 মুজিজাত, এই একটা খণ্ড, আরেক খণ্ড আছে, 2 খণ্ড কিতাব লিখেছেন। 3800 নবীর মুজিজা উল্লেখ করে, জোরে বলেন না মারহাবা। নবীর মুজিজা নাম্বার 68, 68 নাম্বার মুজিজা উল্লেখ করেছে বিখ্যাত তাবী হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে। বনি ইসরাইলের এক ব্যক্তি 200 বছর কোন সওয়াবের কাজ করে নাই, আল্লাহর নাফরমানি করেছে। মানুষ যখন মারা সে যখন গেল, মানুষ এসে মুসা নবীকে বলল, মুসা নবী বলে তার কোনো জানাজা হবে না, দাফন হবে না। একজনে তার 2টা হাত ধর, একজনে 2টা পা ধর, 2টা ময়লার মধ্যে ফেলে। জানাজা গোসল দাফন কিছু নাই। আমার আল্লাহ ফাওয়াল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাযিল করলেন, হে মুসা কালিমুল্লাহ, আমার একটা আশিকিন জাকিরিন বান্দাকে তোমার উম্মতেরা ময়লা ফেলে দিয়েছে, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তুমি নিজে গিয়ে তাকে ময়লা থেকে তার লাশটা উঠায়া আতর খুশবু মেখে গোসল দিয়ে কাফনের কাপড় পরায়া জানাজা নিজে আদায় করে তাকে দাফনের ব্যবস্থা করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে বললেন, ইয়া রাব্বি বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন। ও মাওলা, বনি ইসরাইলের সব মানুষ বলছে এই তোমার বান্দা 200 বছর কোন সওয়াবের কাজ করে নাই, আল্লাহ কি এমন আমল করেছে আমার মতো ব্যক্তিকে দিয়ে ময়লা ডাস্টবিন থেকে আল্লাহ উঠাইলা। আমার আল্লাহ বলে, থাকা যাকা না, তুমি সঠিকই শুনেছো, ইল্লা তবে তার আমল নামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। মুসা তার আমল নামে এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। তোমার উপরে যে আমি তাওরাত নাযিল করেছি, আন্নাহু কানা কুল্লামা নাশারাত তাওরাতা, তোমার উপরে যে আমি তাওরাত কিতাব নাযিল করেছি, তাওরাত যখন সে পড়তে যাইতো খুলতো, কি করতো জানো? ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর নাম মুহাম্মদ নামটা সে নজর করতো, তাকাইতো, তাকাইতে গিয়া কব্বালাহু, সেভাবে চুমু খাইতে চাইতো। ওয়াদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পর চোখের উপরে মাসেহ করত। এখানে শেষ নয়, ওয়া সাল্লা আলাইহি, এবং আমার বন্ধুর উপরে এক মর্তবা করে দুরূদ শরীফ পড়তো। ফাসাকাতুল হুদা আলিকা, ও মুসা কালিমুল্লাহ শোনো, আমার হাবিবের নামকে ইজ্জত করার কারণে, চুমু খাওয়ার কারণে, চোখে মালিশ করার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে, ফাসাকাতুল হুদা আলিকা ওয়া কাবারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। এখানে শেষ নয়, ওয়াসাওয়াসতুহু 70 হাওরা, এবং জান্নাতে তার সাথে বিবাহ দেওয়ার জন্য 70টা হুরকে আমি অগ্রিম প্রস্তুত করে রেখেছি। চিৎকারকে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীর উম্মত, বলেন এই লোকটা কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত যদি নবীর নামকে তাজিম করার কারণে তার 200 বছরের পাপ আল্লাহ maaf করে দেয়, তার জন্য 70টা হুরের সাথে বিবাহ দেওয়ার জন্য জান্নাতে প্রস্তুত করে রাখে, আরে সে তো ছিল মুসা নবীর উম্মত। আরে আমরা তো আল্লাহর হাবিবের সরাসরি উম্মত। আমরা যদি নবীর নামকে ইজ্জত করি, তাজিম করি, আমাদের অবস্থাকে ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না অনেক ভালো হবে? হ্যাঁ বলেন, ভালো কি কম হবে না অনেক বেশি ভালো হবে?
ইমানদারদের জন্য বেশি দলিলের দরকার নাই, এক দলিলই যথেষ্ট। কথা কন না কেন, ঠিক কিনা? ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামী প্রথম খণ্ড 321 নম্বর পৃষ্ঠা বাবুল হাসানে উল্লেখ করেছে, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চুমু খাইলেন। যখন সাহাবীরাও খাইতে লাগলেন, আমার নবী বললেন, তোমরা এমন করছো কেন? আপনার বন্ধু আবু বকর সিদ্দিক এমনটা করেছে, আপনার নামে চুমু খেয়েছে। আমার নবী বলে, মা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকরের মতো যে আমার নামে নাম শুনে চুমু খাবে। আমার নবী বলে, হাল্লাল্লাহু শাফাতি, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত করা হালাল হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শাফাত চাই কি চাই না? আর আসতে বলেন, নবীর শাফাত চাই কি চাই না? নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় আছে? বাবা, এমন ফতোয়া শামীতে হাদিস এসেছে, কিতাবের মধ্যে ফতোয়া শামীতে এসেছে, আমার নবী বলে, যে উম্মত আমি নবীর প্রতি বিশ্ব বিশ্ব দুরূদ পড়বে, আমার নাম শুনে চুমু খেয়ে চোখে মালিশ করবে, তারপরে এক মর্তবার দুরূদ শরীফ পড়বে, সে যদি জাহান্নামী কাতারের ভিতরে ঢুকে যায়, আমি নবী তাকে জাহান্নামী কাতার থেকে টেনে টেনে জান্নাতি কাতারে ঢুকাই দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, এই জন্য আমরা নবীর নাম শুনে মহাব্বতে চুমু খাই। তোমার যদি অ্যালার্জি খাদ্যানি থাকে, তোমার অ্যালার্জি খাদ্যানি নিয়ে তুমি থাকো, আমরা নবীর মহাব্বতে চুমু খাই। কথা কোন ঠিক কিনা? তুমি যদি বাহাসে বসতে চাও, এটা বেদাত গুনার কাজ প্রমাণ করে দিতে চাও, তাহলে আমাদের কমিটির মাধ্যমে যোগাযোগ করো, কখন বসবা। কথা কোন না কেন, ঠিক কিনা? এখন সময় হলো কম, দেখছেন? আমরা তো সুন্নিরা তো দলিল ছাড়া উত্তর দিতে পারি না, ওয়াহাবিরা তো শিরক বেদাত, শিরক বেদাত, বুঝেন না? এক কথায় উত্তর। কারণ আমরা তো দলিল সহ দেওয়া লাগে, বুঝেন না ব্যাপারটা? এজন্য আমাদের একটু সময় লাগে। তো যাই হোক, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ রাত হয়ে গেছে, আমার ভাই চলে আসবে। কিন্তু আমার সমস্যা নাই, কিন্তু বক্তা আরেকজন আছে, তো সবাই প্রত্যেকে সময় দিতে হবে। আর কষ্ট করে আপনার কষ্ট কিনে দিব দিয়া লাগতাম নিরে বাসন আসেননি আপনারা? আর এখন তো জায়গা মতো প্রশ্ন হইতাছে। দেখেন, আমি দিলাম প্রশ্ন, আমি জানিও না, পড়তেছি এখন কি কি দিছে। প্রশ্ন করতে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক বক্তা কাউ বয় বলেছে? এখন আমার প্রশ্ন হলো, এই বক্তার কি বউ আছে? এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে? তার কি ঈমান আছে? এই বিষয়ে জানতে চাই। আপনারা কি বলেন? উত্তরটা কি আমি দিব? বলেন, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি দলিল দিব, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা বলেন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে? তবে এটা মনে রাখবেন বাবা, এটা মনে রাখবেন, আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা দলিলের আলোকে খণ্ডন করি, কিন্তু গালাগালি করা, তুই তোকারি ব্যবহার করা, খারাপ ভাষায় বলা, এটা পছন্দ। আমার আগের যিনি বক্তা, তিনি 3টা গালি দিয়েছেন। আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজহারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে নবীর দুশমন, কিন্তু আমরা হিকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো, গালাগালি কেন? তা আমি কমিটির লোককে বললাম যে, ভাই ওনারা বলেন যে গালাগালি না করতে, কারণ মাহফিলটা বানচাল হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, পরবর্তীতে এগুলো পরে কমিটির সাথে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ সমালোচনা করবে, গালাগালি কেন? আপনি দলিল দিয়ে খণ্ডন করে দিবেন। তো এই জন্য আমি আসলে এটা, উনি রাগ করতে পারে, আমি ওনার কানে কানে বলে দিয়েছি, তারপরেও এগুলো ঠিক না। আমাদের সৌন্দর্য কিতাবের জোরে আমরা কথা বলবো, গালাগালির দরকার আছে? গালাগালি করে তারা আকার তাকে দলিল নেই, বুঝি নেই। আমার বাবারা ভাইয়েরা, গভীর ভাবে লক্ষ্য করেন, সমস্ত নবীরা এক বেলার জন্য বকরি চড়িয়েছেন একটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে? কিন্তু তাদেরকে রাখাল বলা যাবে না। রাখাল যারা, তারা হলো পেশাগত কাজ, কিন্তু নবীদের পেশা রাখালগিরি করা নয়। নবীদের কাজ হলো নবুয়তের দাওয়াত দেওয়া। কথা কেন কেন, ঠিক কিনা? রাখাল একটা পেশা, নবুয়তি এটা কাজ আরেকটা পেশা। তাহলে এখন বলতে পারেন, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নবীরা যে এক মুহূর্তের জন্য হলেও এই যে বকরি চড়িয়েছেন, এটার রহস্য কি? এটার একটা রহস্য আছে, কিন্তু আমাদের ওয়াহাবিরা, বাতিলপন্থীরা এটা অপব্যাখ্যা করে আরেক দিকে নিয়ে যায়। বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, ইমাম ইবনে হাজার আসকালানী, কিতাবের নাম ফাতহুল বারী, 3 নম্বর খণ্ডে হাদিস নাম্বার হচ্ছে 2271 এর ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী বলে, আমার আল্লাহ আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীকে দিয়ে একদিনের জন্য হলেও বকরি চড়িয়েছেন। তার কারণ হলো একটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার আল্লাহ নবীদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্য শিকার জন্য তাদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি শিকার জন্য? ধৈর্য। জোরে বলেন, কি শিকার জন্য? কারণ ধৈর্য
শিখা যায় বকরি চড়াইলে কিভাবে। এ বাবা, আপনি 200 বকরি নিয়ে মাঠে গিয়েছেন মরুভূমিতে, একটা বকরির ছানা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা যায় এদিকে, একটা আবার আনছে, আরেকটা চলে যায় এদিকে। অনেক ধৈর্যের পরিচয় দিলে, ধৈর্যশীল হইলে কি করা যায়, বকরি চড়ানো যায়। তা আমার নবী বলে, এ নবীরা, তোমরা যখন নবুয়তের প্রচার করবা, তখন তোমাদেরকে কাফেররা ইট পাটকেল মারবে, গালি দিবে, টিটকারি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওই সময় ধৈর্য ধারণ করতে হবে কঠোর। ধৈর্য ধারণ করার আগে, নবুয়তের প্রচার করার আগে আগে ধৈর্যশীল হওয়ার শিখো। এজন্য আমার আল্লাহ নবীদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন ধৈর্যশীল হওয়ার জন্য, ধৈর্যশীলতা শেখার জন্য, সংযমশীল হওয়ার জন্য, সহনশীল হওয়ার জন্য। আর এটা কি বানায় দিচ্ছে এই ওয়াহাবিরা আমার নবীকে রাখাল করে? বলেন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আরো করে হবে নারে রিসালাত। প্রধান অতিথির আগমন আল্লামা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাতুল্লাহ আলী সাহেবের আগমন। আঙ্কেল আপনি ওইদিকে চলে যান, আবার এদিকে এসে একটু জোরে বলেন না মারহাবা। আমি আগেই বলেছি আমার ভাই, আমি প্রশ্ন যখন শুরু করব তিনি রওনা দিবেন। তো এখন ধৈর্যের ট্রেনিং নেওয়ার জন্য সামান্য সময় মেষ বকরি পরিচালনা করা আর যারা সব সময় বকরি চড়ায়, রাখাল, যাদের পদবি পেশা, তো এই দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? আকাশ আর জমিন পার্থক্য। গায়ের দেয়া গরুর মধ্যে লাগাই দিস, ঘোড়ার দেয়া গরুর মধ্যে লাগাই দিস। কথা কেন কেন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আমার নবীকে যারা আজকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করছে, মনে রাখবে আমার নবীকে রাখাল রাখাল বলে নবীকে ছোট করা যাদের মন মানসিকতা ছিল, তাদের স্বভাব হলো ইহুদিদের। তারা হচ্ছে ইহুদিরা। আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইহুদিরা তারা আমার নবীকে কটাক্ষ করে রাইনা রাইনা বলতো। রাইনা শব্দের একটা পজিটিভ অর্থ আছে, একটা নেগেটিভ অর্থ আছে। একটা পজিটিভ অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন, আর নেগেটিভ একটা অর্থ আছে যেটা ইহুদিরা নবীকে টিটকারি করার জন্য ব্যবহার করে। তাদের অর্থ হচ্ছে, রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের রাখাল। একটু ধরে বলে না নাউজুবিল্লাহ। আমার নবীকে রাখাল বলে কটাক্ষ করা, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? যারা মুসলমানদের না ইহুদিদের? আজকে দেখলাম মিজান আজহারি কাউবয় বলার কারণে আজকে নোয়াখালীর এক বাদাইম্মা বক্তা, তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, যার কাজ হলো খালি কমেডি। বুঝলেন না? কমেডি মানে ঠাট্টা মস্কারা, মাঝে মাঝে ওয়াজ করতে করতে গিয়ে লঙ্গি হাঁটুর পর্যন্ত উঠে নেয়। এই বক্তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য আরো দলিল দিচ্ছে মিজান আজহারীর পক্ষে দালালি করে। দালাল, তোমার যদি হিম্মত থাকে তুমি দালালি না করে তুমি যদি অনলাইনে বসতে চাও, অনলাইনে বসতে চাই, অনলাইনে বসবো আমি। তুমি যদি নবীকে রাখাল প্রমাণ করতে পারো, আমি তওবা করে সুন্নি থেকে তোমার দলে চলে যাব। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সময় কম, এজন্য বিস্তারিত গেলাম না। আমার বড় ভাই আছেন, তিনি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবে। পীর মুরিদি হালাল না হারাম, এটা একটা ব্যাপক সাবজেক্ট। মনে রাখতে হবে, ইমাম আবু হানিফার মতো মহান ব্যক্তির পীরের প্রয়োজন হয়েছে, ইমাম জাফর সাদেকের সোহবতি গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল বিশর হাবির সোহবতি গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আলী রাজা রহমাতুল্লাহ আলাইহির সোহবতি গিয়েছেন। বড় বড় ইমাম মনীষীরা, বড় বড় হাফেজুল হাদিসদেরও পীরের প্রয়োজন হয়েছে। আর তুমি কয় ভাতার মৌলবী, বড় বড় ইমামদের যদি পীরের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন আছে কি নাই? এটা একটা লম্বা সাবজেক্ট, আমার ভাই সুযোগ হলে আলোচনা করবে। ওই যে শরীরে তাবিজ দেওয়া জায়েজ কি না জায়েজ, এটা আসলে অবস্থা ভেদে। আপনি যদি এমন কবিরাজ থেকে তাবিজ আনেন, যে কবিরাজ নকশার ভিতরে জাদু টুনার বিভিন্ন মন্ত্র, বিভিন্ন বুঝেন না দেব দেবীর শ্লোক, বিভিন্ন এমন কিছু হারাম দ্রব্য ব্যবহার করে, এমন দেব দেবীর নাম কুফরি কালাম শব্দ ব্যবহার করে, ওই কবিরাজের থেকে তাবিজ আনা তো দূরের কথা, তার কাছে যাওয়াও হারাম। ওই তাবিজের উপরে নির্ভর করে যদি আপনি চলেন, তাহলে আপনার এটাকে যদি হালাল মনে করেন, আপনার ঈমান চলে যাবে। আপনি যদি বলেন না আমি সাময়িক উপকারিতার জন্য মন্ত্র দেখার জায়গায় আমার বাঁচার জন্য এনেছি, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। মনে রাখবেন, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমার নবী বলেছে, যারা জাদু করে, যারা জাদুর আশ্রয় নেয়, উভয়ের উপরে আল্লাহ লানত, অভিশাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বিপদে পড়ে গেছেন, জিনগ্রস্ত, জিনে সংকট সমস্যা করেছে, বিভিন্ন সমস্যার কারণে আপনি যদি বিজ্ঞ আলেম, পীর মাশায়েখ, ভালো আলেমের সোহবতে যান, যে আমাকে অনেক সমস্যা করছে, আপনি যদি হন যে এমন বিজ্ঞ আলেম যিনি কোরআন সুন্নাহ মোতাবেক তদবির
করেন, ফুল দেন, কোরআন তেলাওয়াত করে, ধারকু করে, তার কাছে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হুজুর অনেক বক্তা বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে একটু বলবেন। আসলে এই সাবজেক্টটা অনেক লম্বা, এই সাবজেক্টে আসলে আমি এখন বলতে পারবো না, কারণ সময়টা অনেক কম। নারে রিসালাত আমরা বলবো, কারণ সাহাবাই کرام, ওই বাবা ইয়ামামার যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবাই کرام যুদ্ধের ময়দান থেকে ডাকতেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ডে ইয়ামামার যুদ্ধের আলোচনা উল্লেখ করেছে। আপনারা বলেন, দূর থেকে যদি সাহাবাই کرام ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকতে পারে, আমরা ডাকলে কি বেদাত হবে? তাহলে সাহাবীরা কি বেদাতি ছিল? আল্লাহ হেদায়েত দান করুন। হুজুর বর্তমান প্রচলিত তাবলীগ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের তাবলীগের মধ্যে পার্থক্যটা কি, এই বিষয়ে জানতে চাই। এটা একটা সুন্দর প্রশ্ন। আমি সংক্ষেপে 2 মিনিট উত্তর দিয়ে আলোচনা আমি শেষ করছি, কারণ আমার বড় ভাইকে বসায় রেখে কষ্ট আমি দিব না। আপনারা দেখেন আমার হাতে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে মালফুজাত হযরত জি এর মালফুজাত। হযরত জি মানে তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস, তার নাম বলে আমাদের কওমি ভাইয়েরা হযরত জি। ওনারা এক একজনের এক একটা নাম দিছে, বুঝেন না? আশরাফ আলী থানভীর নাম দিছে হাকিমুল উম্মত, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম দিছে হযরত জি, বুঝেন না? এক একজনের এক একটা নাম দিছে। তো এই তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ভারতের মাওলানা ইলিয়াস মেওয়াতি, তার বাণীগুলো, ওই কথাগুলো এখানে নোট করা হয়েছে, অনুবাদ আমরা করি নাই। তাবলীগ ফাউন্ডেশন, বাংলা বাজার, ঢাকা, আমাদের কওমি ভাইরা করেছে। এই তাবলীগের কিতাব, এই কিতাবের ভিতরে 28 নম্বর পৃষ্ঠায় প্রায় 200-র উপরে ওনার বাণী এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন, আপনারা যদি মনে করেন যে আমি নিজের থেকে বানায় বলতেছি, আমার অনুরোধ থাকবে আপনারা আসেন। 28 নম্বর পৃষ্ঠা, 50 নম্বর মালফুজাত। আমি শেষ করে দিচ্ছি, বসেন। লাল গেঞ্জি কিসে? দেখেন 50 নম্বর মালফুজাত। মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে, খুশকির কারণে আমার ঘুম হয় না রাতের বেলা। আমি আমার খাদেমদেরকে বললাম, আরে একটু তেল মালিশ করে দেস না, আমার যেন ঘুমটা ঠিক মতো আসে। তো কি করলো, তেল মালিশ করে দিছে, ঘুম আইছে। মাওলানা ইলিয়াস মেওয়াতি ঘুমের মধ্যে মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে, রে দেখেন বলেন কি বলে, 28 নম্বর পৃষ্ঠা ইলিয়াস মেওয়াতির অনুবাদ করা হয়েছে তার বক্তব্য। এই তাবলীগের তরিকা, এই যে বর্তমান গাটকিওয়ালা তাবলীগ, এই তাবলীগ তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। এই তাবলীগ আমি স্বপ্নে পাইছি, আল্লাহ আমারে স্বপ্নের মধ্যে তাবলীগ দিয়ে আমার আল্লাহ আমারে বলতেছে, এই ইলিয়াস মেওয়াতি তারে বলতেছে, তোমারে আমি মানুষের মতো, নবীর মতো মানুষের দ্বারে দ্বারে পাঠাইছি। জোরে কোন নাউযুবিল্লাহ। ইলিয়াস মেওয়াতির বলে আমার আল্লাহ নবীদের মতো মানুষের কাছে পাঠাইছে। বলেন, আমার নবীর পরে আর কোন নবী আছে? আর জোরে বলেন, আমার নবীর পরে আর কোন নবী আছে? পরোক্ষভাবে ইলিয়াস মেওয়াতি নিজেকে নবী দাবি করেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখানে শেষ না, এই তাবলীগ তরিকার সাথে আমাদের সম্পর্ক কেন খারাপ দেখেন, এই বইয়ের 25 নম্বর পৃষ্ঠা মালফুজাত নম্বর 42। এই তাবলীগ জামাতের ভাইয়েরা, আপনারা রাগ করলে করতে পারেন, যাওয়ার সময় ছবি তুলে আপনার বড় হুজুরের কাছে পাঠাবেন, সত্য না মিথ্যা দলিল দিয়ে যাচ্ছি। মাওলানা ইলিয়াস মেওয়াতির আকীদা কি? মুসলমান 2 প্রকার। বলেন, মুসলমান কয় প্রকার? ওনাদের কথা আর কি, মুসলমান বেলে 2 প্রকার। প্রথম, যাহারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, বা তাবলীগ নিয়ে গাঁথি টাটি লইয়া যারা আল্লাহর রাস্তায় বাহির হবে, এরাই মুসলমান। দ্বিতীয়, যারা উহাদেরকে সাহায্য করিবে, গাঁথিওয়ালাদেরকে যারা সাহায্য করে, এরাই মুসলমান। আর যারা গাঁথি লইয়া আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তাদের মতে তারাই মুসলমান। তৃতীয় আর কোন মুসলমান নাই। তার মানে এই গ্রামের নাম কি? দিগলবাগ গ্রামের ভাইয়েরা, আপনারা জীবনে গাঁথি লইয়া জানো নাই কোনদিন, গাঁথিওয়ালাদেরকে জাগাও দেন নাই, আপনার আর মুসলমানের তালিকায় নাই। এটা আমরা বলছি না, তাবলীগ জামাতের কথা, তাবলীগ জামাতের মাওলানা ইলিয়াস মেওয়াতির কথা। অতএব যেই তাবলীগ জামাত স্বপ্নে পাওয়া, এই স্বপ্নে পাওয়া তাবলীগ কখনো রাসূলুল্লাহ তাবলীগ হতে পারে? যেই তাবলীগ ওয়ালারা সুন্নি মুসলমানদেরকে মুসলমান মনে করে না, তাদের অনুসারী ছাড়া বাইরের লোকদেরকে মুসলমান মনে করে না, এই তাবলীগের সাথে আল্লাহর হাবিবের তাবলীগের কোনো তুলনা চলবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে। জোরে বলেন আমিন। এই তাবলীগ জামাতের আরো ভ্রান্ত অনেক আকীদা এই বইয়ের ভিতরে আছে। সময়ের জন্য আর আমি কিছু বলতে পারলাম না, যেহেতু আমার বড় ভাই চলে এসেছেন। বহুত কষ্ট করে। আসসালামু আলাইকুম। আল্লাহর ওলিদের মৃত্যু তারিখে কেন্দ্র করে অনেকে মাজারের আশেপাশে নাচ গান করে, গাজার আসর বানায়, সেজদা করে, এই বিষয়ে কি বলতে, এই বিষয়ে একটু জানতে চাই। অবশ্যই আমরা আল্লাহর ওলিদের মাজারকে সাপোর্ট করি, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি,
বুঝছি ভাই, বুঝছি। এইগুলো সব জায়গাতে কিছু কিছু রোগী আছে। এ বাবা, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব, তাদের মাজারের সামনে জিয়ারত করে ইসালে সওয়াব করব, তাদের ফয়েজ কামনা করব, তাদের উসিলায় কার কাছে সাহায্য চাইবো? বলেন সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর ওলিদের উসিলা বানাবো, যেটা আমার নবী আদম নবী থেকে শুরু করে বিভিন্ন নবী সাহাবাই কেরাম উসিলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে মাজারে, আজকে উরুসের নামে যে গান বাদ্য ঢোল তবলা নিয়ে নারী পুরুষ থেকে শুরু করে গাজার আসর বানানো হয়, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? এই গাজাখোরদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক? এই গাঞ্জট্টিদের পরিচয়, গাজাখোরদের পরিচয় একটাই, তারা গাজাখোর। কথা কোন কেন ঠিক কিনা? তারা অরিজিনাল আল্লাহর ওলির আশিকরা কখনো গাজাখোর হতে পারে? আজকে তাদের কারণে বাতিলপন্থীরা, ওয়াহাবিরা আজকে ওলিদের শানে টিটকারি করে। কথা বলেন কেন ঠিক কিনা? ওলিদের মাজারের দিকে কটাক্ষ করে। আজকে এই কিছু কথিত গাজাখোরদের কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হক্কানি ওলিয়া উলিয়াদের পক্ষে, হক্কানি ওলিয়া উলিয়াদের মাজারের পক্ষে। মাজারের সামনে যে কুসংস্কার, গাজার আসর, বান্দামানি একতারা দোতারা নিয়ে যে আসর, গানের আসর, এগুলোকে আমরা কখনো সুন্নিরা সমর্থন, ইসলাম তো করে না, আমরা সুন্নিরাও কখনো করি না। কথা কোন ঠিক কিনা? অনেক প্রশ্ন, জানাজার পরে দোয়া, যাকে এগুলো সময় নেই। আমার বড় ভাই চলে এসেছেন, আমি আর এদিকে যাই না। ইনশাআল্লাহ কখনো যদি আপনাদের আশেপাশে আসে, আরো যে বাকি প্রশ্ন আছে এগুলোর উত্তর দিব। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা যারা সাইডে দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় থাকলে থাকেন, কোনো অসুবিধা নেই, আমি বলবো না। তবে আমার বড় ভাই এসেছেন, একটু কষ্ট করে আপনারা একটু থাকেন, পরিবেশটা ঠিক রাখেন। ইনশাআল্লাহ আমার বড় ভাই 1 ঘন্টা আলোচনা করবেন, আপনাদেরকে নিয়ে মোনাজাত দিবেন। একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের মাঝে